আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি? আমরা এখানে জানাবো যে আমরা কেমন আছি। সরাসরি কোনো কোশ্চেন করা যাবে না, মাইক্রোফোনগুলো বন্ধ করে দিয়েছি। কারণ আপনারা যখন একসাথে কথা বলবেন তখন আমরা কেউই বুঝতে পারবো না, আর আমিও অ্যান্সারটা ক্লিয়ারলি আপনাদেরকে দিতে পারবো না। তো যদি কোশ্চেন আসে আমরা এখানে করে রাখবো, যখন আমি দেখবো আপনাদেরকে অবশ্যই কোশ্চেন অ্যান্সার করে দেব। হ্যাঁ, আমিও আছি আলহামদুলিল্লাহ ভালোই। তো অনেকের হয়তো বা সফটওয়্যারে প্রবলেম ছিল, যে সফটওয়্যারটা এখনো ইনস্টল করতে পারেন না। তো আমি একটু গ্রুপে আবারও বলে দিচ্ছি ছোট করে আপনাদের যে করণীয় বিষয়গুলো। তো আই থিঙ্ক আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আপনারা যেটা করবেন, হ্যান্ড রাইজটা পরে করব। তো আমরা এখান থেকে একটু খেয়াল করি, এটা আপাতত ক্লোজ করে রাখি। তো এই ফেসবুকে আপনাদের কাজ যেটা, প্রত্যেক দিন কোনো নোটিশটা, যে আমি কোনো ইম্পর্টেন্ট নোটিশ দিয়েছি কিনা, কোনো ইম্পর্টেন্ট বিষয় আছে কিনা, এটা আমরা খুঁজে পাই না। ক্লাসের ভিডিও লিঙ্ক খুঁজে পাই না, বা আমার আরও অনেক কিছু জানা দরকার, সেটা আমি খুঁজে পাচ্ছি না। তার জন্য আমার করণীয় কি, গ্রুপের মধ্যে আসলে এখানে তো অনেকগুলো পোস্ট থাকতে পারে, আমি কিভাবে খুঁজে পাবো অ্যাসাইনমেন্টের পরে। আমার কাজ হবে প্রথমেই ফিচার অপশনে যাওয়া। ফিচার অপশনে যাওয়া, আপনার ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো দরকার সেগুলো আমি এখানে অলরেডি দিয়ে দিয়েছি। যারা ওরিয়েন্টেশন ক্লাসে ছিলেন তারা এই বিষয়গুলো জানেন, কিন্তু যারা জানেন না, নতুন জয়েন করেছেন, তাদের জন্য আবার একটু রিভিউ করছি। তো দেখেন, ভিডিও এডিটিং সফটওয়্যার, এখানে আমরা যে সফটওয়্যারগুলো ডাউনলোড করব, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট, অ্যাডোবি অডিশন, অ্যাডোবি ইনকোডার অ্যান্ড ক্যাপকাট। 19 ভার্সন আমি অলরেডি অনেকগুলো ভার্সন দিয়ে দিয়েছি। যদি আপনি 19 ভার্সনটাই করবেন, অন্য ভার্সনগুলোও করতে পারেন, প্রবলেম নেই। একটা পাসওয়ার্ড চাইবে, সেটা 123। সামহাও যদি ইনস্টল করতে না পারেন, এই নাম্বারগুলোকে কন্ট্যাক্ট করবেন এবং আপনি হোয়াটসঅ্যাপ করলে তারা আপনাকে রেসপন্স করবে। যদি এখানে লিঙ্কটা না কাজ করে, এখানে কি করবেন, এই কমেন্ট সেকশনে আসবেন। কমেন্ট সেকশনে দেখবেন আমি সবগুলো লিঙ্ক আবার নতুন করে দিয়ে রাখছি। আচ্ছা, এটা নিচে আছে লিঙ্কটা। তো আমি এখানে দেখেন, এই যে ড্রাইভের মধ্যে যদি যান, আপনি এখানে অলরেডি সব ভার্সন পাচ্ছেন। এই যে 19, তারপর আপনার ম্যাকের জন্য 24 এটা দেওয়া আছে, আর অনেক ধরনের, এবং ক্যাপকাটটাও আছে। এই যে ক্যাপকাট প্রিমিয়াম সফটওয়্যারটা দেওয়া আছে। সো এখানে আমার আসা, যদি নিচে আরও যাই, দেখবেন যে আমি আপনার আপনাকে পার্সোনালি মেসেজ করতে হলে কি দরকার, তারপর আপনাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপর মেসেঞ্জার গ্রুপ, এটাকে আপনি জয়েন যদি সামহাও না হতে পারেন, আপনার যদি লিঙ্ক না কাজ করে, আপনি কি করবেন, একটু এই ইনফরমেশনগুলো দিতে হবে। কারণ আমার তো অলরেডি অনেকগুলো ব্যাচ আছে, আমি তো জানি না এক্স্যাক্টলি বাহিরের কেউ আমাকে নক করেছে না কোন ব্যাচের স্টুডেন্ট আমাকে নক করেছে। সেক্ষেত্রে আপনার নাম এবং আপনার ব্যাচ নাম্বার, এটা আমাকে লিখে দেন আপনি যদি ধরেন অনলাইন ব্যাচ, এখন আপনি আমার অফলাইনেও সেম ব্যাচ আছে নাম্বার, এখন এটার পার্থক্যটা কিভাবে, আপনারা অনলাইন, তারা অফলাইন, আপনাকে লিখে দিতে হবে যে আমি অনলাইন 2502 ব্যাচের একজন স্টুডেন্ট, আমার নাম এটা। তাহলে আমি কিন্তু অনলাইন অফলাইন এটা বুঝতে পারতেছি। আদারওয়াইজ কী করতেছে, আমি কিন্তু এতজনকে রিপ্লাই আবার পাল্টা একটা কোশ্চেন করব, দেন রেসপন্স করবে, এটা অনেক লেন্দি প্রসেসে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপটা যদি যাই, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দেখবেন যে আপনাদের একটা নোটিশ, এখানে গ্রুপ আছে, এখানে শুধুমাত্র নোটিশগুলো দেওয়া হয়, অন্য কোনো কিছু আপনারা শেয়ার করতে পারেন না। আপনাদের যদি কোনো কমিউনিকেশন বা প্রবলেম শেয়ারিংয়ের বিষয় থাকে, আপনারা এই যে আপনাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে আপনারা কোশ্চেন করবেন। লিঙ্ক কাজ না করলে এখানে কমেন্টে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া আছে। এই যে দেন এই যে আপনাদের ভিডিওগুলো ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনার ক্লাসে যুক্ত হবেন সেটা দেওয়া আছে। তারপরে এখান থেকে দেখতে পাবেন যে আপনাদের এটা ওরিয়েন্টেশন ক্লাসের ছিল, তারপর গাইডলাইন, তারপর ক্লাসের রেকর্ড ভিডিওগুলো। তো এটা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকে দেখলাম যে ওদিনকে বলে দেওয়ার পর অনেকেই জিজ্ঞেস করতেছেন যে একটা লিঙ্কের মধ্যে কিনা, আমি কোথায় পাবো। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা কি করব, ফিচার অপশনে আসবো, যাই না পাবো ফিচার অপশন থেকে দেখেন, এখানে একটু ডিটেলসটা পড়বেন যে কি আমি লিখে দিয়েছি, আপনারা একটুখানি পড়েন, একটু মোড়ে গিয়ে কী করবেন, সবগুলো ইনফরমেশন পড়বেন। দেখেন, এটা কিন্তু আপনাদের পার্মানেন্ট লিঙ্ক, যেখানে আপনারা সবগুলো ভিডিও পাবেন, প্রত্যেকদিন খুঁজতে হবে না, এভাবে করে যাবেন। দেখেন, এখানে কিন্তু আমি আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস, ধরেন আজকে আপনাদের ক্লাস 1, আমি কি করব, এখানে লিখে দিব ক্লাস
ওয়ান, এটা হচ্ছে অন্য একটা ড্রাইভের। দেন হচ্ছে এক্সট্রা ভিডিও যেগুলো হচ্ছে আপনার কি আছে যে প্রজেক্ট সেভ কিভাবে করবেন। অ্যাসাইনমেন্ট সাবমিটের এটা লাগবে না, আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিটটা এখন হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে হবে, এটা আগের জন্য। তারপর হচ্ছে আপনার মডিউলটা, তারপর আছে আমি একটু শর্ট বেসিক হচ্ছে ভিডিও এডিটিংয়ের হচ্ছে কিছু জিনিসপত্র ডিসকাশন করছিলাম ওরিয়েন্টেশন ক্লাসে, সেই প্রেজেন্টেশনটা। তো আপনারা ওই ফার্স্ট ক্লাসটা দেখলেও হচ্ছে বুঝতে পারবেন, বা এটা ওপেন করেও দেখতে পারবেন। তারপর আসি এখান থেকে দেখেন এই যে মডিউল, তারপর হচ্ছে আপনি এই যে সফটওয়্যারগুলো কিভাবে ডাউনলোড করে ইনস্টল করবেন সেটাও আমি অলরেডি অন্য আরেকটা ব্যাচে রেকর্ড করেছিলাম, সেটা আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো আপনারা কি করতে পারেন, এইখান থেকে দেখে নিতে পারেন। তারপরও যদি প্রবলেম হয় আপনারা হচ্ছে এই যে এখান থেকে এই দুইজনের নামে হোয়াটসঅ্যাপ করবেন। তো আই থিঙ্ক হচ্ছে বিষয়গুলো হচ্ছে ক্লিয়ার। কারণ এটা হচ্ছে আপনারা দেখা যায় কি যদি আপনারা কোশ্চেন করেন আপনাদেরও যেমন টাইম ওয়েস্ট হয়, অন্য একজন একই কোশ্চেন যখন বারবার করে রেসপন্স করবে তারও টাইম ওয়েস্ট হয়, এজন্য আমি হচ্ছে এটা ক্লিয়ার করে দিলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর কোনো কোশ্চেন? ওকে, এখন আসি আমাদের আজকে আবু তাহের, আপনি কি কিছু বলবেন? মোহাম্মদ রবি, আবু তাহের, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা এখানে করতে পারেন চ্যাট বক্সে। আমরা একদম লাস্টে হচ্ছে আপনাদেরকে ওপেন করে দিব কথা বলার জন্য, কিন্তু শুরুতেই হচ্ছে দিব না। আমরা একটা দুইটা ক্লাস অভ্যস্ত হয়ে গেলে দেন আমরা ওপেন করতে পারি, না হলে যখন একজন আর কথা বলবেন বাসায় তখন কিন্তু আরেকজন ঠিকভাবে ক্লাসটা করতে পারবে না, তার ডিস্টার্ব হবে। তো আমাদের হচ্ছে আমরা টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না, আমরা হচ্ছে সরাসরি আজকের ক্লাসে চলে যাব। তো আমাদের আজকের মডিউলটা যদি একটু খেয়াল করি, আমাদের হচ্ছে আজকের মডিউলে কি আছে, যেমন প্রথমে কি আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্টারফেস টুলস অ্যান্ড ওয়ার্কফেস কাস্টমাইজেশন। আচ্ছা, বারবার হ্যান্ড রেজ করবো না, যদি হচ্ছে জানার থাকে তাহলে আমরা হচ্ছে এখানে বলবো না। অ্যাসাইনমেন্ট হচ্ছে গ্রুপে দিবেন না, আপনাদেরটা নতুন হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে দেওয়া হবে, মানে আপনার ওয়েবসাইটের মাধ্যমে দিবেন। কিভাবে আপনার ওয়েবসাইটের মাধ্যমে অ্যাসাইনমেন্টগুলোকে সাবমিট করবেন সেটার আপনাদেরকে কিন্তু পূর্ণাঙ্গ একটা গাইডলাইন ভিডিওতে দেওয়া আছে, আমি অলরেডি ফিচার অপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ফেসবুকে একটু চেক করে নেবেন। ধরেন মেসেঞ্জারেও আমি কিন্তু ইম্পর্ট্যান্ট বিষয়গুলো দিয়ে দিই, সেক্ষেত্রে কিভাবে পাবেন, কারণ অনেক তো মেসেজ হয়, সেক্ষেত্রে আমরা খুঁজে নাই পেতে পারি। সেক্ষেত্রে যেটা করবেন, আপনারা গ্রুপে আসার পর এখানটাতে ক্লিক করবেন, ঠিক এই জায়গাটাতে লেখার উপরে, এখানে দেখেন ভিউ পিন মেসেজ, এটাতে হচ্ছে ক্লিক করবেন। দেখেন এই যে ইম্পর্ট্যান্ট বিষয়গুলো আমি কি করছি, পিন করে দিয়েছি। পিন করে এখানে কিন্তু আপনি আসলে ইম্পর্ট্যান্ট বিষয়গুলো এখান থেকেও পেতে পারেন। পিন মেসেজগুলোকে দেখবেন, তাহলে সব মেসেজ আপনাকে দেখতে হচ্ছে না। এখন আমরা প্রথমে আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো বেসিকটা দেখব এবং ছোট একটা প্রজেক্ট দেখব, খুবই ইজি। তো আমরা একটু মনোযোগী হব, একটু প্রয়োজনে নড়াচড়া করে বসবো। আচ্ছা, আমরা বলেছি যে আমরা হ্যান্ড রাইজ করবো না, আমরা কি করব, হ্যান্ড রাইজের জন্য লাস্টে অপশন করে দিব। শুরুতে আমাদের যদি কোনো কোশ্চেন আসে তাহলে হচ্ছে আমরা এখানে করব। এই এখন আমরা টাইম একদমই ওয়েস্ট করব না, সরি। মেসেঞ্জার বা কোনো কিছুতে যদি জয়েন না হতে পারেন আমাকে ইনবক্স করেন। যদি আপনি মেসেঞ্জারে জয়েন না হতে পারেন আপনার নাম, আপনার ব্যাচ নাম্বার দিয়ে আমাকে মেসেজে নক করবেন, অর্থাৎ ফেসবুকে। আর যদি আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে জয়েন না হতে পারেন তাহলে আপনি দেখবেন এখানে ভিডিও ড্রাইভের মধ্যে আমার একটা প্রেজেন্টেশন আছে, ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে আমি হোয়াটসঅ্যাপে অ্যাড করে দেব। থ্যাংক ইউ। সো আমরা হচ্ছে সবাই এখানে ওয়েট করতেছে, অনেকে এই বিষয়গুলো জানে, তো আমরা যদি বারবার করে এটা রিপিট করি অনেকে এটা বিরক্ত হবেন। সো এই বিষয়গুলো আমরা সবাই সবাইকে হেল্প করব, কিন্তু একটু সতর্ক হয়ে থাকবো যাতে আমরা অনেক ডিস্টার্ব না করি, বা আমরা যে বিষয়গুলো জানি না একটু সার্চ করব, দেন হচ্ছে আমরা একদমই না পেলে জিজ্ঞেস করব। তা আমরা হচ্ছে আজকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো শিখবো। আমি আবারও বলতেছি, যাদের কাছে সফটওয়্যার ইনস্টল নেই বা হচ্ছে আপনার ইনস্টল করতে প্রবলেম পাচ্ছেন, ভিডিও দেখেও কাজ করতে পারতেছেন না, তারা হচ্ছে ওই নাম্বার দুইটাকে কন্ট্যাক্ট করবেন, তারা আপনাকে হেল্প করবে। তো প্রথমেই আমাদের এই যে হচ্ছে প্রিমিয়ার প্রো একটা সফটওয়্যার আমি পিন করে রেখেছি, আই থিঙ্ক আমার স্ক্রিনটা সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছে। তো প্রিমিয়ার প্রো দেখেন, এটার যখনই আমি একটু মাউসটা রাখলাম এখানে লেখা আসতেছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2019। তো আমি এটার মধ্যে একটা ক্লিক করলাম।
যখনই আমি ক্লিক করলাম তখন দেখলেন যে এরকম করে একটা ইন্টারফেস আমার চলে আসছে। এটা হচ্ছে মূলত ইউআই বলে। সো ইউআইটা আমাদের এত বোঝার দরকার নেই, মানে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ইউআই ডিজাইন। তো এই আসার পরে এখান থেকে আমরা সরাসরি হচ্ছে কি করতে পারি, ওপেন করতে পারি নিউ প্রজেক্ট। যদিও এটা অনেক বড়, এটা একটা সফটওয়্যারের বার 2019 ভার্সনে, যাদের স্ক্রিনগুলো ছোট তাদের এরকম আসে প্রিভিউটা। আমরা কি করব, এখান থেকে চাইলে নিউ প্রজেক্ট ওপেন করতে পারি। নিউ মানে কি, একদম নতুন একটা প্রজেক্ট। একদমই কঠিনভাবে নেওয়া যাবে না, যদি কোনো প্রবলেম হয় আমরা হচ্ছে একদম একটু ওয়েট করব, সাথে সাথে কোশ্চেনটা করব না। হতে পারে আপনার পরের কোনো টপিকে এটার অ্যান্সার পেয়ে যাচ্ছেন, না হলে কী করবো, আমরা নোট করে রাখবো, একদম লাস্টে কোশ্চেনগুলো নিব, সবার মাইক্রোফোন অন করে দিব। তো নিউ প্রজেক্টটা কি, নিউ প্রজেক্টটা হচ্ছে একদম নতুন প্রজেক্ট, মানে কি নতুন একটা কাজ। তো ওপেন প্রজেক্ট মানে কি, ওপেন প্রজেক্ট হচ্ছে আমি পূর্বে কোনো একটা কাজ করেছি, সেই প্রজেক্টটাকে আমি ওপেন করে পুনরায় এডিট করতে চাচ্ছি। আর এখানে দেখেন রিসেন্ট মানে হচ্ছে আমি যদি পূর্বে কোনো কাজ করে থাকি এই সফটওয়্যার দিয়ে, সেটাই এখানে থাকবে। তো আপাতত এটা আমার প্রয়োজন নেই, আমি এটাকে ক্লোজ করে দিলাম। এই যে আমার একটা ক্রস বাটন আছে, সেটাকে আমি ক্লোজ করলাম। দেখেন এখানে হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর নিচে দেখেন এখানে লেখা আছে ফাইলে ক্লিক করব, দেন হচ্ছে নিউ থেকে এখানে প্রজেক্ট, যেটা শর্টকাট হচ্ছে Ctrl+Alt+N। আমি এটা ক্লিক করব। এখানে আসার পরে এই যে দেখেন নিউ প্রজেক্ট নামে আমার হচ্ছে একটা পপ আপ চলে আসছে। তা আমি এখান থেকে নেম কি দিব, নেম মানে হচ্ছে আমি যে প্রজেক্টটা করতেছি সেটার নাম কি হতে পারে। লাইক আপনাদের আজকে ফার্স্ট ক্লাস, আমি একটা নাম দিয়ে দিলাম, যে কোনো নাম দিতে পারেন, আপনি যে কোম্পানির কাজ করতেছেন সেই নাম দিতে পারেন, বা যে ওই প্রজেক্টটা ট্রাভেল হইতে ট্রাভেলের একটা নাম দিতে পারেন, ডেট দিতে পারেন, এটা অ্যাজ ইউর উইশ, আপনি কিভাবে মনে রাখতে পারেন পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য। তো আমি কি করলাম, ফার্স্ট ক্লাস লিখলাম, দেন হচ্ছে এখান থেকে দেখেন লোকেশন, অর্থাৎ আমি যদি এই প্রজেক্টটাকে পুনরায় আমাকে আবার এডিট করার প্রয়োজন হয় বা আমি কাজ করতে চাই, সেক্ষেত্রে কিভাবে এটা খুঁজে পাবো, আমি তো জানি না কোথায় হচ্ছে এটা সেভ হয়েছে। এই জন্য আমি কি করব, এখানে একটা পাথ তৈরি করব। এই যে ব্রাউজ থেকে আমি কোন লোকেশনে সেট করতে চাই সেখানে যাব, ধরুন ডেস্কটপে আমি সেভ করতে চাই, ডেস্কটপে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে রাইট ক্লিক করে একটা নিউ থেকে ফোল্ডার ক্রিয়েট করে নেব, যাতে আমি বারবার করে আমাকে হচ্ছে না খুঁজতে হয়। তাহলে প্রিমিয়ার প্রো প্রজেক্ট, এটা হচ্ছে ধরেন আমার একটা ফোল্ডার, যাতে আমি যত প্রজেক্ট করব সব হচ্ছে এখানে থাকবে। ইন্টার বাটন প্রেস করলাম, এখানে একটা ক্লিক করব। এখন আমি এখানে একটা নাম দিব, এটা হচ্ছে আমার ধরেন ফার্স্ট ক্লাস করলাম। এরপর আমি কি সিলেক্ট ফোল্ডার, আচ্ছা সরি, এখানে হচ্ছে এভাবে করে এক্স দিয়ে কাটলাম। আমি এখান থেকে এটার ভিতরে গেলাম, এই ফোল্ডারটা সিলেক্ট করে দিলে হবে, আমি এখানে নাম দেব। দেন হচ্ছে আমি এটাকে ক্লিক করব, সিলেক্ট ফোল্ডার দিলাম। ফোল্ডার দেওয়ার পর আমার কি এখান থেকে যাদের হচ্ছে পিসির মধ্যে জিপিইউ আছে, জিপিইউ মানে কি গ্রাফিক্স কার্ড, তো গ্রাফিক্স কার্ড তারা কি করবেন, এখান থেকে জিপিইউটা হচ্ছে সিলেক্ট করবেন। আর যাদের হচ্ছে গ্রাফিক্স কার্ড নেই তারা কি করবেন, এই যে নিচেরটা এটা ইঞ্জিন সফটওয়্যার অনলি, এটাকেও হচ্ছে দিতে পারেন। তো জিপিইউ না থাকলে নর্মালি জিপিইউ আসবে না, এভাবেই আসবে সফটওয়্যার অনলি, এটাকে ক্লিক করলেই হবে। দেন ডিসপ্লে ফরম্যাটটা টাইম কোডই রাখবেন, এর থেকে বেশি এই মুহূর্তে জানার প্রয়োজন নেই। দেন অডিও স্যাম্পল, এটাকে করে দিবেন এইচটিভি ক্যাপচার ফরম্যাটটা কি আমরা আগে ওরিয়েন্টেশন ক্লাসে কিছু রেজুলেশন নিয়ে কথা বলেছিলাম, আপনারা প্রেজেন্টেশন ক্লাসের মধ্যে ওটা পাবেন, বা আমি অলরেডি আপনাদের গ্রুপেও দিয়ে দিয়েছি। রেজুলেশনটা এইচডিভিটা হচ্ছে বর্তমানে যে আপডেট ফরম্যাটগুলো, অর্থাৎ আপনার 1080-র উপরে হচ্ছে যে ফরম্যাটগুলো, সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটির রেজুলেশনগুলো। আর ডিভিগুলো মূলত আগের যে 720 এরকম যে ছোট ছোট ফরম্যাটগুলো, তো আমরা অলওয়েজ হচ্ছে এটা পরবর্তীতেও চেঞ্জ করা যায়, তো আমরা এইচডিভিটা রাখলাম। দেন হচ্ছে ওকে প্রেস করলাম। যখনই আমি ওকে প্রেস করলাম, এখানে কি হলো, আমার কিছু ইন্টারফেস দেখতে পাচ্ছি, প্রিমিয়ার পর একটা ইন্টারফেস। আচ্ছা, কেউ মনে হয় কিছু একটা বলেছেন, আপনারা একটু ওয়েট করেন। যে হ্যান্ড রেজ করতেছি, প্লিজ কোশ্চেনগুলো এখানে যাদের স্ক্রিনগুলো দেখা যাচ্ছে না কষ্ট করে কাইন্ডলি লিভ নেবেন, তারা হয়তো বা আপনার নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। তো বাকিরাও প্রবলেম পাচ্ছে কিনা আপনারা একটু এখানে আমাকে একটু জানান তো, যে আপনারা প্রবলেম পাচ্ছেন কিনা বা ওকে আছে কিনা। তো যাদের শুধুমাত্র হচ্ছে প্রবলেম আছে, বাকিরা ওকে আছে, তারা লিভ নেবেন, লিভ নিয়ে পুনরায় হচ্ছে আবার জয়েন করবেন।
থ্যাংক ইউ সবাইকে। তারপর হচ্ছে আমরা থ্যাংক ইউ। সো আমরা প্রথমে প্রিমিয়ার প্রো এই যে একটা ইন্টারফেস আমাকে মানে দেখাইলো প্রিমিয়ার প্রো, দেন হচ্ছে আমি এখানে যদি একটু দেখি অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2019 সি ইউজার লিমা আক্তার ডেস্কটপ প্রিমিয়ার প্রো প্রজেক্ট ফার্স্ট ক্লাস, এটা হচ্ছে কি একটা পাথ। ধরেন সামহাও আপনি ভুলে গিয়েছেন যে আপনার এই প্রজেক্টটা কোথায় সেভ হবে, সেই পাথটা কি করতে পারবেন আপনি এখানে দেখতে পাবেন, মানে কোথায় এটা সেভ আছে। এরপর এটাকে বলে হচ্ছে মেনু বার। তো আমরা প্রত্যেকেরই কাজ দেখবো, আমরা জাস্ট শর্ট একটা ধারণা নিচ্ছি। এটাকে আমি যদি এখানে এটাকে বলে, আপাতত আমি একটু উইন্ডো থেকে রিসেট করে নিচ্ছি এটাকে। তো এই যে হচ্ছে আমার মেনু বার, মেনু বারের পর আমার এটা সোর্স প্যানেল, সোর্স প্যানেলের কাজ কি সেটাও দেখব। এটা হচ্ছে প্রজেক্ট প্যানেল, অর্থাৎ প্রজেক্টগুলো কোথায় নিয়ে এসে রাখবো। তারপর হচ্ছে টাইমলাইন, টাইমলাইনের মূলত সব এডিটিংগুলো আমরা করে থাকি, এগুলাকে বলে হচ্ছে টুলস বার বা টুলস প্যানেলও বলে। তো এখানে কি করে এই টুলসগুলো দিয়ে আমরা এডিটিংগুলো করব। তারপর এটাকে বলে প্রোগ্রাম, নো সিকোয়েন্স এখন আপাতত আছে। প্রোগ্রাম মনিটরগুলো হচ্ছে এখানে আমি সব প্রিভিউ দেখবো, আমি যা কাজ করব সব প্রিভিউ। দেন হচ্ছে এসেনশিয়াল গ্রাফিক্স, এটা আপাতত হচ্ছে লাগবে না। আমি এখন এই প্যানেলগুলোর মধ্যে আমার ধরেন কোনো প্যানেল হচ্ছে লাগতেছে, কোনো প্যানেল প্রয়োজন নেই। ধরেন এই প্যানেলটা আমার আপাতত প্রয়োজন নেই, আমাকে কি করতে হবে কাজ করার জন্য একটা সুন্দর ওয়ার্কপ্লেস, গুছালো ওয়ার্কপ্লেস হচ্ছে কি করতে হবে আপনাকে ক্রিয়েট করতে হবে। আপনি যখন ধরেন যেখানে থাকেন সেখানে জায়গাটা কি করতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন বা একটু গোছালো রাখতে পছন্দ করেন, ঠিক তেমনি আপনি যখন কাজ করবেন তখন কি করতে হবে এই জায়গাটাকে একটু ক্লিন রাখতে হবে যাতে আমার দেখতে ভালো লাগে, আমি কাজ করে এটাকে স্যাটিসফাইড হতে পারি। তো এই জন্য ধরেন এসেনশিয়াল গ্রাফিক্স এই অপশনটাকে আপনি রাখতে চাচ্ছেন না, তাহলে কি করবেন এই থ্রি যে লাইনটা আছে এখানে ক্লিক করবেন, এটাকে বলে হ্যামবার্গার। সেটাকে ক্লিক করার পর ক্লোজ প্যানেল, অর্থাৎ আপনি এই প্যানেলটাকে ক্লোজ করে দিলেন, আপনার কিছু স্পেস ফাঁকা হইলো। কারণ অনেকগুলো অপশন ধরেন আমি নিয়ে আসলাম, আমার যদি কোনো অপশন আবার প্রয়োজন হয় আমি কিভাবে নিয়ে আসবো, এটাকে বলে অডিও মনিটর, যেখানে আপনি অডিওগুলো দেখতে পাবেন। তো এখান থেকে ধরেন উইন্ডো থেকে আমার দরকার হচ্ছে ধরেন ইনফো আছে অলরেডি, সো আমি এখান থেকে ইফেক্ট অ্যান্ড ইয়াটা নিয়ে আসি, ইফেক্ট কন্ট্রোল ইফেক্ট এগুলো ধরেন আবার নিলাম, ইফেক্ট কন্ট্রোল বা এটা। এখন এই যে আমি অনেকগুলো নিয়ে আসলাম, আমার স্ক্রিনটা তো অনেক ছোট, আমি যখন অতিরিক্ত অনেক অপশন নিয়ে আসলাম তখন কিন্তু আমি এটা গুছাইতে পারবো না, এই জন্য আমাকে কী করতে হবে ক্লিন রাখতে হবে যতটুকু আমার জায়গা প্রয়োজন কাজ করার জন্য, যতগুলো প্যানেল প্রয়োজন এক একটা হচ্ছে প্যানেল। সো এইগুলোকে আমি ক্লোজ করে দিব। তো এখান থেকে ধরেন আমার এই অপশনটা প্রয়োজন নেই, আমি ক্লোজ করে দিলাম, এভাবে করে ক্লোজ করে দিলাম, এভাবে করে ক্লোজ করে দিলাম, এতে আমার জায়গাটাও ক্লিন হলো। আবার প্রয়োজন হচ্ছে আমি এখান থেকে নিয়ে আসতেছি, ক্লিক করলেই চলে আসবে। তো এভাবে করে আমরা কোনটা আবার ধরেন এটাকে আমি একটু বড় করতে চাই, এভাবে করে আমি এই যে একটা লাইনের মতো দেখা যাচ্ছে এখানে মাউসটার যদি কার্সারটা রাখি তাহলে দেখবেন যে একটু কেমন হচ্ছে এরর মতো দেখা যাচ্ছে, এটাকে ধরে এভাবে ড্র্যাগ করলে বড় ছোট হয়। ঠিক এভাবে করে আপনি এভাবে বড় ছোট করলেন, তাহলে কি হবে এটাকে আপনি বড় ছোট করতে পারতেছেন। আবার এটাকেও সেমভাবে এটাকেও ধরেন আপনি ক্লোজ করে দিলেন, তাহলে আপনার একটু জায়গাটা ক্লিন হইলো। এখন আমরা ধরেন কি করতে চাচ্ছি যে নতুন হচ্ছে একটা ভিডিও নিয়ে আসব, তার আগে আমরা ওয়ার্ক স্পেসটা যে গুছাইলাম আমার যতটুকু প্রয়োজন ততটুকুই হচ্ছে রাখলাম এভাবে করে ঠিক করে। বা আপনি এই প্যানেলগুলোকে মুভ করতে পারবেন, এখানে ধরেন এই প্যানেলটাকে আপনি এখানটাতে রাখতে চান। তো এডিটিংয়ের জন্য মানুষ কী করে যার যেভাবে করে সুবিধা সে সেভাবে করে গুছায় একটা সেট করে নেয় ওয়ার্ক স্পেস, দেন ওটাকে বারবার করে কাজ করে। তো আমি এই প্যানেলটাকে কী করব এই জায়গাটাতে নিয়ে আসতে, এইটাকে ধরেন ক্লিক করলাম, দেখেন চারপাশে কি হইলো একটা ব্লু কালারের হচ্ছে মার্ক চলে আসলো। এটাকে যেভাবে ড্রাগ করব চাপ দিয়ে ধরবো মাউস থেকে, এভাবে করে ড্রাগ করে আমি এই সাইডে ছেড়ে দিব, দেখেন আমার এই প্যানেলটা কিন্তু এখান থেকে এখানে মুভ করে চলে আসে। এভাবে করে আপনি প্রত্যেকটা প্যানেল কি করতে পারবেন মুভ করতে পারবেন এবং নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা প্রথমে যেটা করব যে এই যে আমি কাস্টমাইজ করে প্যানেলটাকে তৈরি করলাম এটাকে একটা সেট করে নিব। তাহলে আমি কি করব প্রথমে উইন্ডোতে যাব, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে দেখেন এখানে একটা অপশন আছে সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেস, মানে আপনি এখানে আপনার নাম দিয়ে বা আপনার যেটা পছন্দ সেই নাম দিয়ে হচ্ছে আপনি সেট করতে পারেন। ধরেন আপনাদের ব্যাচের নাম হচ্ছে ধরেন 2502,
তো এটা হচ্ছে আপনাদের ব্যাস। আমি এই নামে একটা ওয়ার্ক স্পেস সেট করব। তাহলে আমি ওকে প্রেস করলাম। এখন আমি যদি কাজ করার সময় আমার সব কিছু এলোমেলো হয়ে যায়, ধরেন আমি এভাবে করে সব এলোমেলো করে ফেললাম, আমি আর খুঁজে পাচ্ছি না কোথায় কি রাখছি, আমার অবস্থা খুব খারাপ, আমি তো দেখে মাথা ঘুরতেছে। তাহলে আমাকে কী করতে হবে, প্রথমেই এই ওয়ার্ক স্পেসটাকে উইন্ডোতে যাওয়ার পরে, আচ্ছা ক্র্যাশ করছে, এটা যেহেতু আমরা হচ্ছে ট্র্যাক সফটওয়্যার ইউজ করি, মাঝে মাঝে এই প্রবলেমগুলো হচ্ছে পাবেন। সো এটা হচ্ছে তখন সফটওয়্যারগুলো ক্লোজ হয়ে যায়, আবার নতুন করে ওপেন করলে ঠিক হয়ে যায়। আচ্ছা আমরা কি বুঝতে পারতেছি? কঠিন লাগতেছে অনেক? একটু জানাবেন আমাকে। ওকে, থ্যাংক ইউ। সো আমরা হচ্ছে এখান থেকে কি করব, এখন ধরেন এগুলোকে সব এলোমেলো করে নিলাম, এটা ধরেন আমার সব হচ্ছে, আমি কি করব আগের মতো পুনরায় নিয়ে আসতে চাই, মানে আমি যেটা সেট করছিলাম এর জন্য কি করব, উইন্ডোতে যাব, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে এটাকে করে দিব রিসেট টু সেভ লেআউট, বা এই যে আমি এই প্যানেলটাকে রাখছি এটা ক্লিক করলেও হবে, তাহলে এটা চলে গেল। দেন আমি এখান থেকে ওয়ার্ক স্পেসটাকে রিসেট করে নেব, দেখবেন আগের মতো হয়ে গেছে পুনরায়। অলওয়েজ হচ্ছে নিজে ওয়ার্ক স্পেস সেট করে নেবেন, অথবা আপনি কি করবেন, সব প্যানেলকে পাওয়ার জন্য গ্রাফিক্সটাকে সিলেক্ট করে নেবেন, তাহলে কি হবে, সব প্যানেলগুলো আপনার সামনে আসবে। আর ধরেন আপনি কালার নিয়ে কাজ করতে চান, কালার অপশনটাকে সিলেক্ট করতে পারেন, এডিটিং নিয়ে কাজ করতে চান, এডিটিং অপশনটাকে সিলেক্ট করে ওয়ার্ক স্পেস, তাহলে কি হবে, সব ওই টাইপের যত কিছু আছে চলে আসবে। আবার ধরেন অডিও নিয়ে কাজ করতে চান, এটাও আপনি করতে পারেন, কিন্তু গ্রাফিক্সে দিলে কি হবে, আপনার যত প্যানেল আছে সবগুলো হচ্ছে চলে আসবে। এলোমেলো হয়ে গেলে সামহাও কী করবেন, সবগুলোকে প্রথমেই আপনার কাজ হচ্ছে সফটওয়্যারে ঢুকে আগেই আপনি ওয়ার্ক স্পেসটাকে দেখবেন গ্রাফিক্স আছে কিনা, এবং গ্রাফিক্স থাকলে রিসেট করে নেবেন, রিসেট টু সেভ লেআউট, তাহলে আপনার পুনরায় ওয়ার্ক স্পেসটা পারফেক্টভাবে চলে আসবে। তো আমার এই গেল মোটামুটি একটা ইন্টারফেস। এখন আমরা দেখব কিভাবে এই সফটওয়্যারের মধ্যে, আমরা তো ইন্টারফেস দেখলাম, একটা কিছু নিয়ে আসতে চাই, সেটা হইতে পারে একটা ইমেজ, সেটা হইতে পারে একটা ভিডিও, সেটা হইতে পারে একটা অডিও, এটা আমার ডিপেন্ড করবে আমি কি নিয়ে আসতে চাই। তো আমি কি করব, এখান থেকে এই যে দেখেন ইম্পোর্ট প্রজেক্ট, আমি যা কিছু নিয়ে আসবো সব হচ্ছে এক একটা প্রজেক্ট, এই প্রজেক্ট প্যানেলের মধ্যেই সব কিছু নিয়ে আসতে হবে। তাহলে আমাকে কী করতে হবে, ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট, এখানে দেখেন, এখানে যদি ডাবল ক্লিক করি আমার এই যে পিসির মধ্যে যে অপশনগুলো আছে সেগুলো চলে আসছে। ধরেন আমি এই ইমেজগুলোকে নিতে চাই, আমি একটা করে ক্লিক করতে পারি, এভাবে করে ড্রাগ করে একাধিক সিলেক্ট করতে পারি, আমি যদি চাই হচ্ছে আরও একটা একটা করে শিপ ধরে সিলেক্ট করতে পারি। আমি সবগুলো সিলেক্ট করলাম, আমি ওপেন প্রেস করলাম, দেখেন আমার কিন্তু সবগুলো এখানে চলে আসছে। এভাবে করে যদি একটু ড্রাগ করি আপনার সবগুলো চলে আসছে। এখন আমি কি করব, ধরেন এই একটা অপশন গেল, এভাবে করে ড্রাগ করলে আমার 6টা ইমেজ চলে আসলো। আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল আই প্রেস করব। কন্ট্রোল আই প্রেস করলে এটা আমার কাছে বেশি সুবিধার লাগে, আমি যে কোনো প্যানেলে থাকি না কেন, আমি যদি কন্ট্রোল আই প্রেস করি তাহলে আমার এই ইন্টারফেসটা, মানে ইম্পোর্ট করার ইন্টারফেসটা চলে আসে। ধরেন আমি এখান থেকে এগুলা নিলাম, নিয়ে হচ্ছে ওপেন করলাম, দেখেন এখানে কিন্তু আমার চলে আসছে। আর একটা কি কাজ করতে পারবেন, 3টা দেখাবো, আরও আছে আমি দেখাবো না ওগুলো। এভাবে করে আপনি এটাকে হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন আপনার পিসির, ধরেন আপনি জানেন না এটা আমার কোথায় আছে, তাহলে আমাকে কি করতে হবে, পিসির ওই জায়গাটাতে আগে যেতে হবে যেখানে আমার ইয়াগুলো আছে। ধরেন এই যে ক্লাস এলিমেন্টস, আপনাদের এখানে আসলাম, আমি ভিডিও নিতে চাই, তাহলে আমি কি করব, এখান থেকে এই ধরেন এই ভিডিওটাকে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে আরও দেখি, এটাকে সিলেক্ট করলাম, এই দুইটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। প্রথমে সিলেক্ট করে এখানে এসে ছেড়ে দিব, দেখেন এখানে কিন্তু ছাড়া যাবে না, ছাড়তে হবে কোথায়, এখানে এই যে কপি লেখা আসতেছে, এখানে ছাড়লেই দেখবেন চলে আসছে। তাহলে আমাকে এখানে প্রথমে কি করতে হবে, অর্গানাইজ করতে হবে। দেখেন অনেকগুলো লেয়ার হয়ে গেছে, ভিডিও, ইমেজ, আমার কিন্তু ব্যবহার করে ড্র্যাগ করে এই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি করব, এটাকে বিন করে, অর্থাৎ এটাকে ফরম্যাট করে নিব। তাহলে আমি সবগুলো একটা ফোল্ডার করে নিব, বিন ক্রিয়েট করতে হবে। এখানে একটা অপশন আছে দেখেন, ফ্রি ফ্রম ভিউ, আপনারা যদি এই ভিউটা না দেখতে পারেন এখান থেকে এভাবে ক্লিক করলেও আসবে। আবার যদি আপনি চান যে না আমি হচ্ছে লিস্ট ভিউ দেখবো, এভাবে করে ক্লিক করবেন, লিস্ট আসবে। আবার ফোল্ডার করে দেখতে চান তাহলে এই শুধু আইকনটা দেখতে চাইলে এভাবে আসবে। তা আমি কি করতে চাচ্ছি, প্রথমেই হচ্ছে একটা
বিন ক্রিয়েট করতে চাচ্ছি, এই যে এখানে দেখেন নিউ বিন, এটা হচ্ছে একটা ফোল্ডার করা। তো নিউ বিনে ক্লিক করার পর আপনি এখানে নাম লিখতে পারেন। আমি হচ্ছে ধরেন ইমেজগুলো এক জায়গায় রাখতে চাই, ইমেজ একটা ফোল্ডার হয়ে গেল আমার। তারপর আমি হচ্ছে আরেকটা ফোল্ডার করতে চাই ভিডিও, এটা আপনি ডিপেন্ড করবে, আপনি ধরেন অডিও নামে আরেকটা ফোল্ডার করতে পারেন। এখন আমি সব ইমেজগুলোকে ধরবো, এখান থেকে ধরে আমি হচ্ছে ইমেজের মধ্যে দিয়ে দিলাম। তাহলে কি হলো আমার এটা আর কিন্তু এতগুলো কষ্ট করা লাগতেছে না। সেম ভিডিওগুলোকে আমি ভিডিওর ফোল্ডারের মধ্যে দিয়ে দিলাম, তাহলে কি হলো আমার এটা কিন্তু ছোট হয়ে গেল। তো আমি এখন কিন্তু আবার যদি চাই ওয়ার্ক স্পেসটাকে একটু রিসেট করে নিয়ে দেখবেন যে আগে সুন্দর হয়ে গেছে। এখন গেল, যাওয়ার পর আমরা এই সোর্স প্যানেলের কাজটা শুরুতে দেখব, দেন হচ্ছে আমরা টাইমলাইনেরটা দেখব। সোর্স প্যানেলটা হচ্ছে আমার কেন লাগতেছে, আচ্ছা আমরা একটু মডিউলটা দেখি। ওকে, তো আমরা হচ্ছে সোর্স প্যানেলটা কেন প্রয়োজন হয়। সোর্স প্যানেলটা মূলত হচ্ছে যে আপনি কোনো কিছু ছোট আকারে প্রিভিউ আগে এখানে দেখবেন, আমরা টাইমলাইনে এসেও এডিটিং করতে পারি, কিন্তু আমরা সোর্স প্যানেল থেকে একটু ছোট ছোট আকারে এডিটিং করে নিয়ে আসতে পারি। লাইক আমি ভিডিওর ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক করব, তাহলে ভিডিওগুলো দেখতে পাবো। এই যে বিন নামে চলে আসছে, আর এই মেইন আমার সবগুলো রয়েছে এই প্রজেক্টের মধ্যে। বিনের মধ্যে আমি এক একটা করে দেখতে পাবো। তো আমি এখান থেকে ধরেন একটা ভিডিও হচ্ছে নিতে চাই, এই যে আমি এখানে ডাবল ক্লিক করব ভিডিওর মধ্যে, ভিডিওর মধ্যে ডাবল ক্লিক করলে এটা কোথায় ওপেন হবে, প্রজেক্টের মধ্যে। সো এই প্রজেক্ট প্যানেলের মধ্যে আমি যদি এখন প্রিভিউটা করি, এই যে এখান থেকে দেখেন প্লে স্টপ টঙ্গল, এটাকে স্পেস বার ক্লিক করলেও কিন্তু প্লে হবে, অথবা আপনি এখান থেকে প্লে বাটন প্রেস করলেও হবে। তো আমি স্পেস বার দিলাম। ধরুন এই ভিডিওটা অনেক বড়, আমি টাইমলাইন থেকে এডিট করতে পারি, কিন্তু আমার অনেক টাইম লাগবে, এখানে অনেকগুলো লেয়ার আছে, আমার একটু কাজের হ্যাম্পার হবে। আমি চাচ্ছি সোর্স প্যানেল থেকে ছোট ছোট করে ভিডিও কাট করে নিয়ে আসতে। তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে এই যে ভিডিওটাকে প্লে করে দেখবে, এটাকে বলে প্লে হেড। এই যে প্লে হেডটা আমার যেখানে থাকবে, এই যে ব্লু করে মানে এখানে ব্লু এই বাটনটা আমার যেখানে থাকবে, সেখানেই আমি প্রিভিউটা দেখতে পাবো। তো আমার এখানে আমি চাইলে ধরেন এটা 2 সেকেন্ডে হচ্ছে নিতে চাচ্ছি, সেটাও আমি করতে পারবো। কিভাবে করব, আমি এখানে লিখে দিব, আমি ধরেন 13 এটা রাখতেই চাচ্ছি না, এটা 00 করে দিব। তাহলে কি হবে, অটোমেটিক এই প্লে হেড বাটনটা সেখানে চলে যাবে। তাহলে আমাকে কী করতে হবে, আমি 2 সেকেন্ড থেকে ধরেন এটাকে কাটতে চাই, এখানে একটা অপশন আছে মার্ক ইন, যেটা শর্টকাট হচ্ছে আই। আমি মার্কেট প্রেস করব, দেখেন এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কতটুকু নিতে চাই সেটাকে আমি দেখব একটু, এখানে প্লে করেও দেখতে পারি। দেন এখান থেকে আমার এই শর্টটা হচ্ছে ভালো লাগছে, যে এতটুকু আমার কাছে মনে হচ্ছে যে হাইলাইট, এতটুকু আমি নিব, বাকিটুকু নিব না, এতটুকুই আমার কাছে বেশি বেটার লাগছে। তাহলে আমি কি করব, এইটুকু কাট করে নেব। এখানে দেখেন একটা অপশন আছে মার্ক আউট, যেটা শর্টকাট হচ্ছে ও। আমি যদি এখানে প্রেস না করেও কিবোর্ড থেকে ও প্রেস করে, দেখবেন মার্ক আউট হয়ে এতটুকু সিলেক্ট হয়ে গেছে। তো আপনার এই অপশনগুলো এভাবে নাও পেতে পারেন। তার জন্য কি করবেন, এই যে প্লাস চিহ্নতে ক্লিক করবেন, এখানে এসে রিসেট লেআউট করবেন, অথবা আপনি এখান থেকে ড্রাগ করে করে এভাবে করে দেন যে এটা আপনার প্রয়োজন, সামহাও এটা আমার প্রয়োজন, এটাকে আমি ড্রাগ করে এখানে বসাই দিব। তাহলে এখানে ওকে বাটন প্রেস করলে দেখেন এখানে কিন্তু চলে আসছে। আবার ধরুন আমি পূর্বের ডিফল্ট নিয়ে আসতে চাই, তাহলে আমি এখান থেকে কি করব, রিসেট করে দিব, তাহলে দেখেন আবার পূর্বের মতো চলে আসছে। তো আমার এটুকু সিলেক্ট হইলাম, এখন আমি এটাকে নিয়ে আসতে চাই। এটা কিন্তু আমার প্রজেক্ট প্যানেলের প্রিভিউ, আমাকে দেখতে হবে কোথায়, প্রোগ্রাম মনিটরে দেখতে হবে এবং এডিটিং করতে হবে টাইমলাইনে। তা আমি শুরুতে কি করব, এই ভিডিওটাকে হচ্ছে নিয়ে আসতে চাই, শুধুমাত্র ড্রাগ ভিডিও অনলি, অর্থাৎ এখান থেকে আমি শুধুমাত্র ভিডিওটাকে ড্রাগ করতে পারবো, অডিওকে ড্রাগ করতে পারবো না। তাহলে আমি এখান থেকে এভাবে করে এই চাপ দিয়ে ধরবো, আবার খেয়াল করি এই বাটনটার মধ্যে চাপ দিয়ে ধরে আমি টাইমলাইনের মধ্যে ছেড়ে দিব। যখনই ছাড়লাম দেখেন আমার কিন্তু টাইমলাইনে একটা লেয়ার তৈরি হলো, এবং এখানে কি হলো, আমার প্রোগ্রাম মনিটরের মধ্যে সব কিছু দেখা যাচ্ছে। সেমভাবে আমার এখানে অডিও নাই, এই জন্য এটা দেখা যাচ্ছে না, আমরা আরেকটা নিয়ে আসবো অডিওটা দেখার জন্য। সো আমি দেখি, ধরেন আমি একটা নিয়ে আসি।
আছে দেখি এটার মধ্যে হচ্ছে কোনো ইয়ে আছে কিনা আমার অডিও। আমি এখানে যাই, এটাকে নিয়ে আসি। ধরেন একটা অডিও আছে, ভিডিও আছে। তাহলে আমি এটার মধ্যে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এই যে দেখেন এই অপশনটা আমার এখন অন হয়ে গেছে। এর আগে কিন্তু অন হয় না, কারণ এটার মধ্যে আমার মিউজিক আছে। তো আমি সেম এখান থেকে এই প্লেটাকে রেখে কি করব, আই প্রেস করব শুরুতে, এবং পরে আমি যতটুকু সিলেক্ট করতে চাই পরের অংশটাকে আমি কি করব, এখান থেকে ও প্রেস করব। প্লেটটাকে রেখে ও প্রেস করলাম। এখন আমি চাচ্ছি শুধুমাত্র অডিওটা আনতে, এই ভিডিওর সাথে আলাদা একটা অডিও আসবে। তাহলে আমি কি করব, এখান থেকে এই অডিওটাকে ড্রাগ করে ঠিক এই যে অডিও লেয়ারের মধ্যে ছেড়ে দিব। দেখেন, আর যদি আমি চাই যে না আমি অডিও ভিডিও অনলি দুইটাই আনতে চাচ্ছি, অডিও আলাদা না ভিডিও আলাদা না, তাহলে আমাকে কি করতে হবে, এই যে ভিডিওর দেখা যাচ্ছে সেটার মধ্যে চাপ দিয়ে ধরে আমাকে দুইটাই ড্রাগ করতে হবে। তাহলে দেখেন অডিও ভিডিও আমার দুটোই লেয়ার চলে আসছে। তো অনেকে আছি লেয়ার সম্পর্কে বুঝি না, তাদেরকে হচ্ছে এই ধারণাটা দিব আমরা। লেয়ারটা কি? লেয়ার হচ্ছে যে আপনার এক একটা ভিডিও মানে এক একটা লেয়ার, এক একটা অডিও মানে এক একটা লেয়ার। এভাবে করে আপনি যতগুলো কাজের ভিডিও বা অডিও এখানে আনবেন, এই প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা লেয়ার। তো আমরা এখানে কাজ করার সময় লেয়ার ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, আপনাকে লেয়ার ম্যানেজমেন্ট করতে হবে। আমাদের এখানে দেখেন দুইটা হচ্ছে ট্র্যাক থাকে, একটা হচ্ছে A1 A2 A3 B1 B2 B3। এই বি মানে হচ্ছে ভিডিও, এ মানে হচ্ছে অডিও। আপনাকে কখনোই হচ্ছে একটা অডিও ভিডিও লেয়ারের মধ্যে যাবে না, আবার কখনো ভিডিও ট্র্যাকের থেকে একটা ভিডিও লেয়ার কখনো অডিও ট্র্যাকের মধ্যে যাবে না। তো আমরা প্রমাণ দেখি কিভাবে। ধরেন এটা হচ্ছে আমার অডিও লেয়ার ছিল, তাহলে আমি কি করব, এখানে ড্র্যাগ করার ট্রাই করি, উপরে নেওয়ার। দেখেন এখানে কিন্তু আসতেছে না, আমার এটা কখনোই আসবে না। ঠিক এই ভিডিওটাকে আমি ট্রাই করি, এটাকে দেখেন এটা কিন্তু নিচে আসবে না, কিন্তু ঠিক উপরের দিকে আমি ড্র্যাগ করি, এটা কিন্তু আসবে। ঠিক এটাকেও করি, দেখবেন যত নিব ততই। ধরেন এখানে সামহাউ হচ্ছে আমার কি করে, এখানে ধরেন লেয়ার 4টা দেখা যাচ্ছে, এখানেও সেম আমার কি একাধিক লেয়ার প্রয়োজন। তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে আপনাকে এভাবে করে ধরেন যে আমি লেয়ার সংখ্যা বাড়াতে চাই, তাহলে আমি এখানে ড্র্যাগ করব। ড্র্যাগ করলে অটোমেটিক এখানে লেয়ার চলে আসবে। আবার এটাকেও ধরেন নিচের দিকে ড্র্যাগ করব, বা আমি এখান থেকে যদি সরাসরি নিয়ে আসি সেটাও আপনি এখানে বসাই দিলে অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো আমি এই যে এলোমেলো করে ফেলছি, এটাকে আমি একটু রিসেট করে নিচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন অডিও এবং ভিডিও। ধরেন আপনি এখান থেকে যদি সামহাউ মিউট করে রাখেন, ধরেন আমার এটা হচ্ছে অডিও, তাহলে এখান থেকে আমার একটা অপশন আছে মিউট ট্র্যাক। এটা যদি মিউট করে রাখেন, আপনি যদি অডিও প্লে করেন, জীবনে অডিও প্লে হবে না। ঠিক তেমনিভাবে আপনি যদি এখানে একটা আইয়ের মতো দেখা যাচ্ছে, এটাকে যদি অফ করে রাখেন, আপনি ভিডিও আর কখনোই দেখতে পাবেন না। তো আমরা এই যে অফ করলাম, এটাকে এখানে এসে দেখি, দেখেন কিছুই দেখা যাচ্ছে না। আবার যদি আমি এখানে এই প্লেহেডটা যেখানে থাকবে সেখানেই দেখা যাবে। ধরেন আমি এখান থেকে কি করব, আইটা অন করে দিলাম, এখন দেখেন আমার ভিডিও কিন্তু শো করতেছে। তো আমাদের এটা হচ্ছে বোঝাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আমরা আসি, এতক্ষণ তো আমরা সোর্স প্যানেল থেকে দেখলাম, আমরা এবার দেখব সরাসরি। তাহলে আমি এগুলোকে সব ডিলিট করে দিব, এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম, সরাসরি আমরা কাজ করব। তো আমার আপাতত হচ্ছে এখানে সিকোয়েন্সটাকেও ডিলিট করে দিলাম, একদম নতুন করে নিয়ে আসতেছে, কিছুই নাই এখানে। তাহলে কিছুই না থাকার ফলে আমাকে কি করতে হবে, এখানে কাজ করব কিভাবে, আমাকে যেই ভিডিওটা বা যেই অডিওটা আনতে চাই সেটাকে ধরে এখানে সরাসরি টাইমলাইনের মধ্যে ড্র্যাগ করতে হবে। টাইমলাইনের মধ্যে ড্র্যাগ করলে অটোমেটিক ওই ভিডিও অনুযায়ী একটা আমার এখানে সিকোয়েন্স তৈরি হবে। তো আমরা এখানে সরাসরি যখন ভিডিওটা ড্র্যাগ করলাম, ওই ভিডিও অনুযায়ী একটা সিকোয়েন্স মেনটেন হয়েছে। আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি যখন কাজ করব সিকোয়েন্স মেনটেন করতে হবে। তো আমরা এই ভিডিওটার হচ্ছে সিকোয়েন্স কি সেটা একটু দেখে আসি। তো আমি এখান থেকে ইনফোতে যাব, উইন্ডো থেকে আমার ইনফো দরকার, ইনফোটাকে নিলাম। এই যে আমি লেয়ারটাকে সিলেক্ট করব, এখানে এই যে ধরেন সামহাও আপনি ওই লেয়ার পাচ্ছেন না খুঁজে, এখানে দুইটা অ্যারো পাবেন, অ্যারোটার উপরে ক্লিক করবেন, দেখবেন প্রজেক্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে প্রজেক্ট চলে আসবে। তাহলে আমি কি করব, এখান থেকে এই ভিডিওটার ইনফরমেশন জানতে চাচ্ছি, তাহলে কি করব, এখানে এটা সিলেক্ট করার পর ইনফোতে ক্লিক করব। দেখেন এটা কত সেকেন্ডের, দেন হচ্ছে আমার ডিউরেশনটা দেখা যাচ্ছে, পাশাপাশি এটা কত ফ্রেমের,
30 fps এবং এটা সাইজ কত 1920/1080। আপনার এটা অডিও হার্জ কত সেটা একটা মোটামুটি একটা ধারণা আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে আমার এটা সিকোয়েন্সটা কি, এখন হচ্ছে ভিডিওর সিকোয়েন্স হচ্ছে 1920/1080। সো আমি এখান থেকে এটা আমি আর ক্লোজ করে দিলাম, প্রজেক্ট প্যানেলের মধ্যে গেলাম। প্রজেক্ট প্যানেলের মধ্যে আসার পর আমার এটা তো আমি এভাবে করে সরাসরি যেই ভিডিওটার আমি হচ্ছে সেম টু সেম সিকোয়েন্স সাইজ নিতে চাই, সিকোয়েন্স মানে একটা সাইজ, ওই সাইজ নিতে হলে আপনাকে ড্রাগ করতে হবে। এখন আমার যদি ক্লায়েন্ট বলে দেয় যে আমার হচ্ছে ওই ভিডিও সাইজ না, আমাকে একটা রিলস সাইজ করে দাও, আমাকে হচ্ছে একটা ইউটিউব ভিডিও সাইজ করে দাও, আমাকে একটা ইনস্টাগ্রামের সাইজ করে দাও, তখন আমাকে এই সাইজ অনুযায়ী করতে হবে, যেটা অলরেডি আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দিচ্ছি এবং প্রেজেন্টেশনের মধ্যেই হচ্ছে দিয়ে দিয়েছি। তো আমরা একটু ওখানে যাই, আর একটু ধারণা নেওয়ার জন্য আমরা বলছিলাম যে আমরা ওটার ডিটেলসে জানবো। আচ্ছা, মডিউলটা এখানে থাকুক, আমি একটা ডুপ্লিকেট করে নিচ্ছি। আচ্ছা, আমরা কি বুঝতে পারতেছি, খুবই ইজি যদি একটু খেয়াল করেন। আপনাদের প্রয়োজনে আমি ফুটেজ দিয়ে দিব, আপনারা নিজেরাও ডাউনলোড করতে পারবেন, কিন্তু প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। আচ্ছা, সেটা ডাউনলোড করতে হবে আমার। বেশি বেশি বলতে আপনাদের একটাই থাকবে, আপনারা ওটা বেশি বেশি করে জমা দিবেন, 4-5 বার করে করবেন। হ্যাঁ, সব ভিডিও দেওয়া হবে, সমস্যা নাই। এখনই কেন প্র্যাকটিস করতেছেন? একদমই এটা করা যাবে না, ক্লাসের টাইমে কোনো প্র্যাকটিস অ্যালাউ না। আপনারা ক্লাসের টাইমে ক্লাস করবেন, যখন ক্লাস শেষ হবে তারপরে যত বেশি পারেন প্র্যাকটিস করেন, বেশি বেশি করে দেখান, কিন্তু ক্লাসের টাইমে ক্লাস দেখতে হবে। আচ্ছা, কালার আপনারা এটা দেখতে পাবেন পরবর্তীতে, এখন কালার না দেখতে পাইলেও আচ্ছা, তারপরে দেখি আমি ওটা আছে কিনা আমার কাছে, যদি না থাকে তাহলে পাবেন না, নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা, ওইটা এখন নাই আমার কাছে, আমি আচ্ছা নেক্সট ক্লাসে ওটা অন করে দেব, আজকে একটু কষ্ট করুন। তো এখানে হচ্ছে হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, যারা হচ্ছে এখান থেকে দেখেন হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন। তারপর এখানে যদি নিচে আসি, এখানে আমরা এই যে সোশ্যাল মিডিয়া ভিডিও ফরম্যাট, তো আমরা প্রথমেই এখানে ভিডিও দেখেন কিছু, এই যে এফপিএসটা মানে কি, তো এফপিএসটা সম্পর্কে আমরা জানবো। প্রথমে এফপিএস হচ্ছে ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ আপনার ধরেন যে আমরা ভিডিওগুলো দেখি, ভিডিওগুলো দেখে মনে হয় কি যে এটা ভিডিও করছে, কিন্তু আসলে ভিডিও বলতে কিছু হয় না, ভিডিওগুলো হচ্ছে কতগুলো ইমেজের সমষ্টি। অর্থাৎ আপনারা যখন মোবাইল দিয়ে রেকর্ডিং করেন বা যে কোনো কিছু দিয়ে ক্যামেরা দিয়ে রেকর্ডিং করেন, ওখানে আপনাকে এফপিএস, ধরেন ক্যামেরা দিয়ে রেকর্ডিং করলে এফপিএস সেট করতে হয়, কিন্তু মোবাইল দিয়ে সময় করতে হয় না, নিজে থেকে করে নেয়। ওই যে যখন রেকর্ডিংটা বা ভিডিওটা করতেছেন, ওইখানে অনেক দ্রুত হচ্ছে অনেকগুলো ইমেজ চলে যায়। ইমেজগুলো হচ্ছে আপনাকে যতগুলো ইমেজ যাচ্ছে এই 1 সেকেন্ডের মধ্যে, মানে কতগুলো ফ্রেমিং সেট করতে হয়, লাইক 1 সেকেন্ডে হচ্ছে আপনাকে 30টা ফ্রেম বা 25টা ফ্রেম স্ট্যান্ডার্ডে সেট করছেন, 25 থেকে 30 ফ্রেম হচ্ছে স্ট্যান্ডার্ড। ওই 30 ফ্রেম হচ্ছে আপনার যে গেল 1 মিনিটের মধ্যে, সরি 1 সেকেন্ডের মধ্যে, ওটাই হচ্ছে আপনার ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ আপনার সেকেন্ডে কয়টা ইমেজ যাবে বা কয়টা ফ্রেম যাবে। তো একটা সেকেন্ডের মধ্যে যদি বেশি পরিমাণে ইমেজ দেন তাহলে ওটা অনেক স্লো যাবে, যদি বেশি পরিমাণে ইমেজ না দিয়ে হচ্ছে আপনি একটু কম পিকচার দিচ্ছেন, লাইক ফ্রেমের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে 10টা পিকচার দিচ্ছেন, তাহলে আপনি কী করে, এই ধরেন 30 ফ্রেমের মধ্যে আমি 3টা পিকচার দিলাম, 1টা 2টা 3টা, তাহলে আপনার কী করবে, এটা অনেক ফাস্ট কিন্তু যাবে বা অনেক স্লো যাবে, কারণ হচ্ছে আপনি যদি লেয়ার বড় করে দেন তাহলে কিন্তু এটা অনেক স্লো যাবে, আর যদি ধরেন এটা কমাই দেন, লেয়ারটা ছোট করে দেন, তাহলে কী হবে, এটা অনেক ফাস্ট যাবে। তো এই যে যত দ্রুত যাবে ভিডিওটা তত স্পিডে মনে হয়, ধরেন 60 এফপিএস আপনি এখানে 3টা 6টা ইমেজ দিলেন, তাহলে কী হবে, ওইটা
অনেক দ্রুত যাবে। আবার যদি লেয়ারটা ছোট করে দেন তাহলে দ্রুত যাবে, কিন্তু লেয়ার বড় করে দিলে কিন্তু এটা অনেক স্লোলি যাবে। আবার ধরেন এখানে 120 মানে হচ্ছে 1 সেকেন্ড আপনার 120টা এফপিএস এর মধ্যে কয়টা ইমেজ যাবে, ধরেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা। তো এটা কিন্তু আবার একটু বেশি, এভাবে করে আপনাকে বুঝতে হবে। এটা আমরা কাজের সময় আরও ডিটেলসে বুঝবো। তো এরপর আসি আমরা ভিডিও ফরম্যাটটা লাগবে না, এখন ভিডিও রেজুলেশন। তো ভিডিও রেজুলেশন অর্থাৎ পিক্সেল সাইজ কত সাইজ, এই যেমন এখন এইচডিভিরগুলো হচ্ছে এই যে এইচডির সাইজগুলো কত, তারপর হচ্ছে এইচডিভির হচ্ছে সাইজগুলো কত, এই এইচডির সাইজগুলো কত 720, এই জন্য আমি বলছি আপনাদের এইচডিভি দিতে। তারপর হচ্ছে যাদের ধরেন পিসি কনফিগারেশনে ভালো না তারা 2K করতে পারেন, কিন্তু যখন 4K বা 8K ভিডিও হচ্ছে একটা আপনি কাজ করতে যাবেন দেখবেন আপনি পিসি হচ্ছে কান্নাকাটি শুরু করে দিচ্ছে, আপনাকে রেখে দৌড় দিতে চাবে, এরকম একটা অবস্থা হবে। তারপর হচ্ছে এখান থেকে সোশ্যাল মিডিয়া ফরম্যাট, এই যে আপনার ক্লায়েন্ট ধরেন আপনাকে বললো একটা স্কোয়ার সাইজের আমাকে ফরম্যাট দাও, বা আমাকে একটা স্টোরি সাইজ দাও যেটা হচ্ছে 9:16, বা ভার্টিক্যাল একটা সাইজ দাও, বা রিলস সাইজ দাও, তখন আপনি কি করবেন, তখন আমাদেরকে মূলত সিকোয়েন্সটা সেট করতে হয়। তো আমাদেরকে কি করবে, সিকোয়েন্সটা সেট করব। এই যে আমি এখন সাইজটা কি করলাম, ভিডিও সাইজ অনুযায়ী করলাম সিকোয়েন্সটা। আমি আপাতত এটাকে ক্লোজ করে দিই, আমি নতুন করে একটা সিকোয়েন্স নিতে চাই। ধরেন এটা রিল সাইজের কত হয় 1920x1080, তাহলে আমরা এখানে প্রথমেই ফাইল থেকে নিউ থেকে হচ্ছে সিকোয়েন্স, যেটা শর্টকাট হচ্ছে Ctrl+N। আপনি চাইলে একটা হচ্ছে এইটার মধ্যে অনেকগুলো সিকোয়েন্স নিয়ে কাজ করতে পারবেন, অনেকগুলো ভিডিও এডিট করতে পারবেন, কারণ Ctrl+N দিলেও হবে। এখানে আসার পর দেখবেন আপনি এখানে অলরেডি অনেকগুলো হচ্ছে প্রিসেট পাবেন, যেগুলো আগে থেকে সাইজটাকে সেট করা থাকে। ধরেন ডিবি, তারপরে এই যে এইচডিবি যেটা আমরা বললাম একটু আগে, এইচডিবির সাইজগুলো 1080, এই যে 30 মানে 30 ফ্রেম, তারপর হচ্ছে এই যে এইচডিবি 1080, পি মানে হচ্ছে ফ্রেমের ইয়াটা বোঝাচ্ছে যে কত ফ্রেম হবে পার সেকেন্ডে। সো এটা হচ্ছে আপনি এখান থেকে নিতে পারেন। ধরেন আমি এখানে একটা নিয়ে দিলাম, ওকে প্রেস করলাম, তো এই যে দেখেন এখানে কিন্তু আমার একটা ফ্রেমই চলে আসলো কালো কালার। তো আপনি অনেক সময় যেটা হবে যে আপনি ধরেন সিকোয়েন্সটা নিয়ে নিলেন, এখানে ওকে বাটনের প্রেস পাচ্ছেন না বা ওকে বাটন আসতেছে না, আপনাকে তখন এটা একটা সফটওয়্যারে বাগ নাও পেতে পারেন, আপনাকে কি করতে হবে ইন্টার কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করবেন, তাহলে এটা চলে আসবে। যাদের হচ্ছে পিসির মনিটর হচ্ছে বড় তাদের প্রবলেম হয় না, যাদের রেজুলেশন ছোট তাদের এই সমস্যাটা হয়, আগেই বলে দিচ্ছি। তো আবার ধরেন আমি আরেকটা সিকোয়েন্স মেনটেন করতে চাই, এটা আমার তো একটা থাকুক, তো আমি ফাইল থেকে নিউ বা Ctrl+N প্রেস করব। Ctrl+N প্রেস করার পর এখন এটা তো আমার এখানের প্রিসেট, আমি চাচ্ছি নিজের মতো করে একটা সাইজ মেনটেন করতে, তাহলে কি করব সেটিংসে ক্লিক করার পর এখানেও দেখবেন এডিটিং মোডে অনেকগুলো প্রিসেট অলরেডি আছে, এই যে অনেকগুলো আছে। তো আমি কি করব না, এইগুলো নিব না, আমি একদম উপরের দিকে ড্রাগ করব, উপরে ড্রাগ করার পর এখানে উপরে একটা অপশন আছে কাস্টম, এভাবে করে থাকলেও আপনি উপরের দিকে ড্রাগ করবেন, তাহলে কি করবেন মাউসটাকে হুইলবার ঘুরাইলেই উপরের দিকে যেতে পারবেন। দেন কাস্টম থেকে টাইম বেসটাকে আপনি করে দিবেন 30 ফ্রেম সেকেন্ড। সো এখানে 30, এখন আপনি এখান থেকে সাইজটাকে দিবেন। ধরেন আপনার রিল সাইজ যদি নিতে চান তাহলে রিল সাইজে আপনার হরিজেন্টাল কত হয়, হরিজেন্টাল হচ্ছে মানে বোঝায় পাশাপাশি, ভার্টিক্যাল মানে কি উপরে নিচে, তাহলে হরিজেন্টাল হচ্ছে 1080, ভার্টিক্যাল হচ্ছে 1920। সো আপনাকে এটা সেট করে নিতে হবে 1920। দেন হচ্ছে আমি একদম নিচে যাব, এটাকে ডিসপ্লে ফরম্যাট হচ্ছে 30 রাখতে পারেন, এটা থাকুক সমস্যা নেই। তো এইগুলো ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, ম্যাক্সিমাম বিট ডেপথ এটা হচ্ছে দিলেও হয়, না দিলেও এটা পরেও করা যায়, সমস্যা নেই। এখন আপনি চাচ্ছেন যে আমি এই যে সাইজটা নিলাম, আমি বারবার এটা সাইজ আমি যদি করতে চাই আমার অনেক টাইম ওয়েস্ট হবে, আমি চাচ্ছি এটাকে সেভ করে রাখতে, পরবর্তীতে যাতে এটা আমি ইউজ করতে পারি। তাহলে আমি কী করতে হবে, সেভ প্রিসেটে আপনি এখানে একটা নাম দিতে পারেন, ধরেন এটা হচ্ছে রিলস সাইজ, মানে আপনি আর পরবর্তীতে সেট করা লাগবে না। তো রিলস ভিডিও হচ্ছে আমি এখানে ওকে প্রেস করব। দেন দেখেন এই যে আমার এখানেই কিন্তু ইন্টার বাটনটা আসে না, এই যে ওকে আসছে। তো আপনি যদি ওকে বাটন না পান ইন্টার প্রেস করবেন কিবোর্ড থেকে, তাতেও এটা চলে আসবে। তো আমি হচ্ছে এখনও সিলেক্ট করি না, এই যে দেখেন আমি এই যে সেট করলাম এই যে রিলসের সাইজটা, সেটা কিন্তু এখন কোথায় আসলো, একদম নিচে কাস্টমের মধ্যে রিলসের পরে হচ্ছে আপনি ওকে বাটন প্রেস করবেন, ওকে
এই যে দেখেন আমার এখন কত আসলো, সিকোয়েন্স 2, আগে ছিল কি সিকোয়েন্স 1। এইটার মধ্যে আপনি যেটা নিয়ে কাজ করবেন, ধরেন সামহাও আমি যদি একটু দেখাই এখান থেকে ভিডিও নিয়ে এটাকে নিলাম, এই যে দেখেন একটা পপ আপ চলে আসছে, মানে কি আমার ভিডিওর সাথে আমার এই সিকোয়েন্সটার সাইজটা মানে মিলতেছে না, এই জন্য মিসম্যাচ হচ্ছে। তো আপনি চাইলে যদি চেঞ্জ করেন, মানে ভিডিও সাইজ করতে চান তাহলে চেঞ্জ দিবেন, আর যদি চান যে না আমি এই সাইজের মধ্যেই ভিডিওটাকে বসাবো তাহলে কিপ দিবেন, কিপ দিলে হচ্ছে এটা চলে আসবে। তো আমার এই লেয়ারটা একদম সামনে, আমি আপাতত সামনে নিয়ে আসি। সো এখন দেখেন একদম কিন্তু চলে আসছে। এখন আমি চাচ্ছি যে না আমি এটা একটা এডিটিং করব, পাশাপাশি অন্য আর একটা এডিটিং করতে চাচ্ছি যেটা রিলস। তাহলে আমি কি সিকোয়েন্স 2 এর মধ্যে যাব, এই যে সিকোয়েন্স 2। সো এই সিকোয়েন্স 2 এর মধ্যে এসে আমি ধরেন এইখানে একটা এটাকে নিতে চাই, তাহলে এটাকেও এভাবে ড্র্যাগ করলাম, দেখেন আমি কিপ রাখলাম, এই যে আমার কিন্তু ওইটার মধ্যেও এটাকে চলে আসলো। এই যে আমার কিন্তু এক্ষেত্রে কিন্তু উপরে ফাঁকা রয়েছে, কেন ফাঁকা রয়েছে, কিভাবে সমাধান করব আমরা একটু পরে দেখব। তো আমরা হচ্ছে এর আগে যে বিষয়টা দেখব, ধরেন আমি সিকোয়েন্স 1 এর মধ্যে আসলাম, 1 এ আসার পরে আমার এই যে ভিডিওটা, সেই ভিডিওটা কিন্তু দেখেন এই খুবই ছোট দেখা যাচ্ছে। হোয়াই, কেন ছোট দেখা যাচ্ছে, এটাকে আমি কিভাবে বড় করতে পারি? এই ক্ষেত্রে আমাদের এই নিচে একটা বার পাবেন যেটাকে বলে জুম বার। সো এই জুম আউট এবং জুম ইন করতে হবে, এই বারটাকে ধরে এভাবে ড্র্যাগ করবেন, দেখবেন লেয়ারটা আস্তে আস্তে করে বড় হয়ে গেছে, অর্থাৎ জুম হয়ে গেল। আবার ছোট করলেন একবারে জুম আউট হয়ে যাবে। তো আপনি এটাকে কি করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন, অল্টার ধরে যদি আপনি এভাবে করে মাউসের হুইল বারটাকে ঘুরান তাতেও আপনি কি করতে পারবেন, এটাকে জুম ইন এবং জুম আউট করতে পারবেন। কিন্তু দেখেন আমি তো জুম আউট করে ফেললাম, কিন্তু আমি তো লেয়ার দেখতে পাচ্ছি না। আপনি কি করতে পারেন, এটাকে এভাবে করে টানলেও লেয়ারটা হচ্ছে আসবে, অথবা আপনি তাড়াতাড়ি করার জন্য কিবোর্ড থেকে হচ্ছে, অথবা এই যে এখানে একটা অপশন পাবেন হ্যান্ড টুল, এই হ্যান্ড টুলটাকে ক্লিক করে আপনি এভাবে করে যেদিকে ড্র্যাগ করবেন সেদিকে আপনি দেখতে পাবেন। এখানে এভাবে করে ড্র্যাগ করবেন, তাহলে প্যান যেটাকে বলে প্যানিং করবেন। আর জুম করতে চাইলে আপনি অল্টার ধরে মাউসের হুইল বারটাকে ঘোরাবেন। শর্টকাটগুলো একটু নোট করে রাখবেন। তো এখান থেকে এই অপশনটা হচ্ছে আমার গেল। এখন আমি কি করব, যে এই যে আমার ভিডিওটা আছে, প্রথমে আমি এই যে সিকোয়েন্স 2 এর মধ্যে যাই, এটাকে দেখাই যে এইটা ভিডিওটা আছে, আমি এটাকে একটু ঠিক করতে চাই। এখানে একটা অপশন আছে দেখেন, আমি যেই অপশনের মধ্যেই থাকি না কেন টুলস বারটা সম্পর্কে একটু পরিচিতি নেব। যেমন এটা হচ্ছে আমার আপাতত এটাই লাগবে, শুধুমাত্র সিলেকশন টুল, যেটা হচ্ছে শর্টকাট। আপনি যেখানেই থাকেন না কেন আপনাকে আগে ভিডিও লেয়ার সিলেক্ট করতে হবে। আপনি যদি সিলেক্ট না করে নেন, আপনি যতই কাজ করেন সেটা হবে না। তাহলে সিলেকশন টুলটাকে সিলেক্ট করে আমাকে এই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, যেখানে হচ্ছে আপনি নিতে পারবেন। এখানে কিন্তু নিলেন, প্লে হেডটা আমার এখানে, তাহলে কাজ করবে না, আমাকে এখানে রাখতে হবে। আপনি চাইলে এই জায়গা থেকে লিখেও দিতে পারেন, তাহলে ওই সেম জায়গাতে চলে যাবেন। ধরেন আমি চাচ্ছি এই 3 হচ্ছে দেখাবে না, শুধুমাত্র 33 সেকেন্ডে দেখাবে। এন্টার প্রেস করলাম, দেখেন এখানেই কিন্তু চলে আসলো। সো আমি এখানে নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি যে না আমার এটা একদম শুরুতে আসুক ভিডিওটা, আমি এভাবে করে ড্র্যাগ করতে পারি মাউসের হুইল বারটাকে ঘুরায়, চাপ দিয়ে ধরে, অথবা আমি এই ফাঁকা অংশটার মধ্যে একটা ক্লিক করব, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করব, তাহলেই দেখবেন এটা একদম শুরুতে আসছে। এই প্লে হেডটাকেও চাচ্ছি আমি একদম শুরুতে নিয়ে যাইতে, তাহলে কি করব, কিবোর্ড থেকে হোম বাটন প্রেস করব, তাহলে একদম শুরুতে চলে আসবে। তো আমার এই ভিডিওটা তো এখন উপরেও ফাঁকা নিচেও ফাঁকা, কি করতে হবে, তাহলে এই ভিডিওটাকে প্রথমে লেয়ারটাকে সিলেক্ট, এই যে সিলেকশন টুল সিলেক্ট রেখে দেন রাইট ক্লিক, এখান থেকে নিচে যাব, এই যে এটাকে অ্যারোটাকে চাপ দিয়ে এখানে একটা অপশন পাবেন স্কেল টু ফ্রেম সাইজ, এটাকে করে নেবেন। স্কেল টু ফ্রেম সাইজ লিখে দেখবেন, কিন্তু এটা একটা প্রবলেম আছে, সে যে কোনো 2 সাইড করে, এভাবে সব সাইড করে না, এটা যেহেতু ভার্টিক্যাল সে করবে না। অথবা এই যে আমি স্কেল টু হচ্ছে ফ্রেম সাইজ না দিয়ে যদি নিচেরটা দেই স্কেল টু সেট টু ফ্রেম সাইজ, তাতেও কাজ করবে না, কারণ এটা 2টা সাইড নিয়ে কাজ করে, আমাকে একটু স্কেল করে ঠিক করতে হবে। তো যদিও এটা নেক্সট পার্টে দেখবেন, আমরা একটু শর্ট করে দেখব কিভাবে করব সিকোয়েন্সের সাথে। তো আমরা এখান থেকে আমাদের এখন লাগবে ইফেক্ট কন্ট্রোল প্যানেল। সো ইফেক্ট, এই যে উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে আমি এখান থেকে লিখব ইফেক্ট কন্ট্রোলটাকে একটা মার্ক ক্লিক করব, তাহলে দেখবেন আমার এখানে একটা নতুন প্যানেল চলে আসছে, ইফেক্ট কন্ট্রোল। সো আমি এটাকে আগে ক্লোজ করে নিচ্ছি, এটাও আমার আপাতত প্রয়োজন নেই, ক্লোজ। এখানে আমার প্রয়োজন হচ্ছে এই যে আমার ধরেন না পাইলে এখান থেকে অ্যারোটাকে ক্লিক করে ইফেক্ট কন্ট্রোলে অপশনটাকে ক্লিক করলেন। এখন কিন্তু কিছুই আমার এখানে শো করতেছে না, কেন শো করতেছে না, আমি এর জন্য কি করব, আবার এখানে একটা ক্লিক করব, তখন কি হবে,
এখানে দেখবেন যে এই যে মোশন নামে একটা অপশন চলে আসছে এবং স্কেল নামে একটা অপশন চলে আসে পজিশন নামে। তো আমরা পজিশনটা আপাতত দেখব না, স্কেল করে আমি এটাকে একটু বড় করে দিব। তাহলে আমি কি করব, এখান থেকে স্কেল করে এটাকে একটু বড় করে দিলাম। এই যে আমার এটা কিন্তু সাইজটা ঠিক হয়ে গেল। অথবা আমি কি করতে পারি, এই ভিডিও লেয়ারটার মধ্যে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলেও আমার এই প্যানেলটাতে আসারই প্রয়োজন নাই। তো আমি ডাবল ক্লিক করলে দেখবেন যে আমার এটাকে একটু ফিট আছে। আপাতত এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, মানে আমি প্রিভিউটা ছোট করব শুধু। এই যে করলাম 10%। আমি এটাকে রাখবো অলওয়েজ হচ্ছে ফুল রাখবো না, তাহলে পিসিতে একটু ঝামেলা করে, মানে যাদের রেজুলেশন খারাপ তাদেরকে হচ্ছে 1.2 রাখবো, 1/2। এখন দেখেন আমি এই যে এরিয়াটা কী করছে, আমার সব সাইড দেখা যাচ্ছে কোন সাইডে ভিডিওর কতটুকু আছে। তো যখনই আমি ভিডিওর মধ্যে ডাবল ক্লিক করলাম, এই যে অ্যারো হচ্ছে ক্লিক করলাম, আমি যদি শিফট ধরে এটাকে ড্র্যাগ করি দেখবেন আস্তে করে জুম হয়ে গেছে। আবার এই যে ছোট করলাম, আবার আমি চাচ্ছি যে কি করতে, এদিকে একটু পজিশনটাকে সরাইতে জাস্ট ধরে হালকা করে সরাই দিব, তাতেও হবে। তাহলে আর এই কন্ট্রোল প্যানেলে যাওয়ারই প্রয়োজন নেই। সো আমি আবার ডাবল ক্লিক করলাম, স্পেস বার দিয়ে এটাকে বন্ধ করলাম প্লে, অথবা এখান থেকেও প্লে করতে পারি। এই যে প্লে হইলো, আবার বন্ধ করলাম। আমি এখান থেকে এটাকে এই মানুষটাকে দেখাইতে চাই, সরাই দিলাম। সো স্পেস বার দিলাম। এই প্যানেলটা এখন অনেক ছোট দেখা যাচ্ছে, আমি চাচ্ছি ফুল মানে আমার স্ক্রিনটা জুড়ে বা মনিটরের যে স্ক্রিনটা আছে সেটা জুড়ে দেখাইতে। এই প্যানেলটাকে বড় করে দিব। কিভাবে বড় করব, আমি এই লেখাটার উপরে ডাবল ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে ট্যাব বাটনের যে ঠিক উপরে বাটনটা, যেটাকে হসন্ত টাইপ বলে, তো এই হসন্ত বাটনে একটা ক্লিক করব, তাহলে এটা দেখবেন এই প্যানেলটাই শুধু বড় হয়ে যাবে। এখান থেকে করে দিব ফিট। তাহলে এখন যদি স্পেস বার দিয়ে ক্লিক করি, আমার দেখেন এটাই কিন্তু আবার চাচ্ছে আগের মতো, এখানে ডাবল ক্লিক করলেও হবে, তাহলে আবার ঠিক হয়ে যাবে। এভাবে করে যে কোনো প্যানেল আপনি যেটা বড় করে দেখতে চান, এভাবে করে স্কেপ বাটনের নিচের বাটনটা হসন্ত ক্লিক করলেও হবে, লেখার উপরে ডাবল ক্লিক করলেও হবে। তো এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? থাকলে জানাবেন। ওকে কি না সবাই? সো থ্যাংক ইউ। এবার হচ্ছে আমরা নেক্সট টপিকে যাব। কাটিং ট্রিমিং। তো কাটিং টু ট্রিমের হচ্ছে কাট টুলসের আমরা ডিটেলস একটা দেখবো আমাদের সেকেন্ড ক্লাসে, তাও আমি হালকা করে আজকে ধারণা দিব। ম্যানেজিং ফার্স্ট মোশন রিভার্স ইম্পোর্টিং ফাইল, ওকে ডান। আমাদের এখন হচ্ছে আমরা দেখব, আচ্ছা কাটটা আমরা দেখবো না আজকে, আমরা একদম ডিটেলসে কাট টুলটা হচ্ছে নেক্সট ক্লাসে দেখব। আমরা হচ্ছে এখান থেকে দেখব যে কিভাবে অডিও ভিডিও অলরেডি দেখছি, আমরা এখন একটা প্রজেক্ট দেখব, যেহেতু আমাদের হচ্ছে অলরেডি 40 বাজে, আপনাদের কোশ্চেন নিতে হবে, দেন সেভ করা দেখব। তা আমরা হচ্ছে কি করব, এখান থেকে দেন আমি কি করতে চাচ্ছি, একটা ভিডিওকে, আচ্ছা কার্টের একটু ধারণা দিব সামথিং। সো এখানে আমি এখন এই সবগুলো সিকোয়েন্স বাদ দিয়ে একটা ভিডিওর সিকোয়েন্স নিব, ক্লোজ করলাম, ডিলিট করে দিলাম, আমার সিকোয়েন্সটাকেও ডিলিট। তা আমি কোথায় যাব, এখান থেকে প্রজেক্টে যাব, দেন আমি এই ভিডিওটাকে না, এখান থেকে ভিডিও থেকে ভিডিও নিব। এই যে আমি ডিলিট করে দিয়েছি, এই জন্য কী করলো, এটা চলে গেল, এটার মধ্যে আর কিছু নাই কারণ আমি ডিলিট করে দিচ্ছি। তো আমি আবার হচ্ছে এখান থেকে কন্ট্রোল আই প্রেস করব, সেম ভাবে আমার হচ্ছে একটা ভিডিও নিয়ে আসতে হবে আপনার। আচ্ছা অন্য আরেকটা জায়গা থেকে নিয়ে আসি, আপনারা কীভাবে ভিডিও ডাউনলোড করবেন সেটা দেখাই দিয়ে আমিও ভিডিও ডাউনলোড করে নিয়ে আসি। তো আপনারা যেটা যাবেন পিকজাবেতে যাবেন, বা পিকজাবেতে গিয়ে, বা ইউটিউব থেকেও নিতে পারেন, পিকজেল থেকে নিতে পারেন, পিকজাবে থেকে নিতে পারেন। এখানে আসার পরে ধরেন আপনি পিপল ওয়াকিং, সো এখানে আপনি দিলেন,
ধরেন ওয়ার্কিং, দেন হচ্ছে আপনি ক্লিক করলেন, আসার পরে আচ্ছা এটা অনেক ডাউন। এখানে আসার পর এখানে প্রথমেই সিলেক্ট করবেন অল ইমেজ থেকে। আপনার এখানে কিন্তু ফ্রি, কপিরাইট ফ্রি। সো মাঝে মাঝে কপিরাইট আসে, এটা লাইসেন্স দেখে নিতে হয়। তো ভিডিও সিলেক্ট করবেন। ভিডিও সিলেক্ট করার পর আমরা এখান থেকে কি করব, যে ভিডিওটাকে নিতে চাই, এটা অনেক কম সেকেন্ড, আমরা হচ্ছে ওই টাইপের কিছু একটা নেব। 30 সেকেন্ড। এটা অনেক ভিডিও চলে আসছে, আমি একদম শুরুতেই হচ্ছে এটাই নেই, এটা নেই। সো এই দুইজনেরটা নেই, এটাকে আমি কি করব, ডাউনলোডে ক্লিক করব, দেন হচ্ছে ডাউনলোড দিয়ে দেব। এই যে দেখেন লাইসেন্স চাইলে এখান থেকে লাইসেন্স নিতে হয়, ওইটা পরে দেখবো। সো আমাদের এই যে ভিডিওটাকে ড্র্যাগ করে সরাসরি আমি কোথায় নিয়ে যাব, এখানে প্রজেক্টের মধ্যেও রাখতে পারি অথবা টাইমলাইনের মধ্যেও সরাসরি ক্লিক করলেও মানে ছেড়ে দিলেও হবে। আসলো আমার টাইমলাইন। এখন এই ভিডিওটাকে আমি কি করব, দেখেন তো প্লে করলাম। প্লে করার পর এই ভিডিওটা এখন স্বাভাবিক আছে, নর্মাল একটা ভিডিও। আমরা এই ভিডিওটার কিছু অংশ চাচ্ছি ফাস্ট মোশন এবং কিছু অংশ এবং স্লো হয়ে যাবে। এই ভিডিওটাকে আমরা কাট করব। কাট করার জন্য আমরা এখান থেকে দেখেন একটা অপশন পাবো রেজর টুল, যেটা শর্টকাট হচ্ছে সি। সো এই রেজর টুলের উপরে ক্লিক করে বা সি প্রেস করলে হবে। আমার এই প্লে হেডটা যেখান থেকে কাটতে চাই, আমি একটু জুম করে নিব এটাকে, তাহলে কাটতে সুবিধা হবে। যেখান থেকে কাটতে চাই সেই জায়গাটুকু আমি কি করে দিব, কাট একটা এভাবে করে যদি নর্মালি কাট করি একটু এলোমেলো হইতে পারে, কাট করলে হবে, বাট আমি প্লে হেডটাকে রেখে দিলে অ্যাকুরেটলি ওই জায়গা থেকেই কাটবে। আর কিছু অংশ চাচ্ছি স্লো হবে, কিছু অংশ ফাস্ট হবে, দেন কিছু অংশ রিভার্স হবে। এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট। সো আমরা এই অ্যাসাইনমেন্টের মধ্যে করবেন। এখন এই কাট অংশ থেকে আমাকে প্রথমেই যাবে সিলেকশন টুলে। তো আমি প্রথম অংশটুকু কি করতে চাচ্ছি, নর্মাল থেকে একটু স্লো করতে চাচ্ছি। তার আগে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা এই যে অডিও ভিডিওটা এখন যে কাট করে ফেললাম, আমার কিন্তু অডিও কাট হয়ে গেল। আমি চাচ্ছি অডিওটা কাট হবে না, আমার শুধুমাত্র ভিডিওটা কাট হবে। তাহলে আমার কি করতে হবে, এখন এই যে ভুল করে ফেলছি এটার জন্য আমাকে ব্যাকে যাইতে হবে। এর জন্য কি করব, কন্ট্রোল জেড প্রেস করব, তাহলে দেখবেন আগের মতো পুনরায় হয়ে গেছে। এখন আমি আবার আগের মতো নিয়ে আসতে চাই, যেটা আমি ব্যাকে গেছি সেটা আবার রিডু করব, মানে পূর্বের অবস্থায় যাব। তাহলে কন্ট্রোল শিফট জেড, তাহলে দেখবেন এই যে পূর্বের অবস্থায় চলে গেছে। আবার কন্ট্রোল জেড দিবেন, আপনার আগের অবস্থানে চলে যাবে। এভাবে করে আমরা কন্ট্রোল জেড দিলে হচ্ছে আগের অবস্থানে আসবে, কন্ট্রোল শিফট জেড দিলে মানে আমি যেটা প্রথমে করছিলাম সে অবস্থায় যাবে, যেটাকে বলে রিডু। তো আমার এই ভিডিওটাকে আমি কি করতে চাই, প্রথমেই এই লেয়ারটাকে, উপরের লেয়ারটাকে কাটবো, নিচেরটাকে কাটবো না। এর জন্য কি করব, এখান থেকে আনলিঙ্ক করতে হবে। তো আনলিঙ্ক কীভাবে করব, এই আনলিঙ্ক করার জন্য ভিডিও এই লেয়ারটাকে সিলেক্ট, রাইট ক্লিক করে এখানে আনলিঙ্ক একটা অপশন পাবেন। আনলিঙ্ক করে দিলে আপনার এটা আনলিঙ্ক হয়ে যাবে। অথবা আমি যদি হচ্ছে কন্ট্রোল এল প্রেস করি, তাতেও দেখবেন অডিও ভিডিও আলাদা হয়ে গেছে। আপনি যদি এখন চান এই ভিডিওটাকে ডিলিট করে মানে অডিওটাকে ডিলিট করে একটা যে কোনো মিউজিক আপনি নিয়ে আসতে পারবেন। ধরেন এই মিউজিকটাকে আমি অ্যাড করতে চাই, এটাকে নিয়ে আসলাম, আমি এই মিউজিকটাকে এখানে দিয়ে দিব, উপরের এই লেয়ারটাকেও ডিলিট করে দিব। তাহলে কি করব, আনলিঙ্ক করেও আমি এই লেয়ারটাকে ডিলিট করতে পারি, অথবা অল্টার ধরে আমি যেটাকে ডিলিট করতে চাই সেটাকে অল্টার ধরে ক্লিক, কিবোর্ড থেকে ডিলিট, তাহলেও ডিলিট হয়ে যাবে। এখন এই ফাঁকা অংশটুকু কিভাবে ম্যাচ করব, আমাকে কী করতে হবে, হয় ড্রাগ করতে হবে। ড্রাগ করলে মাঝে মাঝে ঝামেলা করে একাধিক লেয়ার থাকলে। আমরা কি করব, এই ফাঁকা অংশটুকু ক্লিক, দেন কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস, আর এটাকে ড্রাগ করে ধরেন মিলাই দিলাম। এখন এই বাড়তি অংশটুকু আমি কি করব, কেটে ফেলে দিব। আমার তো ম্যাচ করতে হবে, তাহলে ম্যাচ করার জন্য কি করব, এই প্লেটাকে একদম এখানে নিয়ে আসবো টান দিয়ে, এই জায়গাটাতে সি প্রেস করব, রেজর টুল যেটা হচ্ছে সি ব্লেডের মতো দেখা যায়, এটাকে আমি কেটে দিলাম, এটাকে ডিলিট, সরি হোম বাটন প্রেস করলাম, আমি এখানে আবার যাই, সো সি, তাহলে আমার কি হলো, এটুকু কাট করে ফেলে দিলাম। সো এখন আসি, আমার হচ্ছে গেল অডিওটা আলাদা, ভিডিওটা আলাদা। তাহলে আমি এটাকে প্রথমেই কিছু অংশ কাট করে, এখন আপাতত মোটামুটি কেটে নিই, আমার প্লে হেড একদম সমান, দরকার নেই। তাহলে আমার এটুকু গেল। এখন আমি কি করব, হোম বাটন প্রেস করে শুরুতে আসলাম,
এইটুকু চাই স্লো অংশ করতে। স্লো রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে একটা অপশন আছে স্পিড ডিউরেশন, স্পিড ডিউরেশনের মধ্যে ক্লিক করব, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর। সো এই স্পিডের ডিউরেশনে স্বাভাবিক হচ্ছে থাকে 100। আপনি যদি এটাকে ধরেন বাড়াই দিলাম, খেয়াল করবেন এখান থেকে বাড়াই দিই 200 করে দিলাম, দেখেন এখানে কিন্তু টাইমটা, আমি একটু টাইমটা খেয়াল করেন না, 100 হচ্ছে কত ছিল 8 সেকেন্ড। আমি যদি এটাকে 200 করে দেই, এটা কত সেকেন্ড হইলো 4 সেকেন্ড, মানে কি অর্ধেক হয়ে গেছে, মানে এটা ফার্স্ট হয়ে গেছে। এই দেখেন লেয়ারটাও কিন্তু ছোট হয়ে গেছে, একটু যদি খেয়াল করেন। সো এখানে এখন দেখেন এটা কিন্তু স্বাভাবিক ছিল কীরকম, এই যে এরকম, কিন্তু এখন হয়ে গেছে অনেক ফাস্ট, অনেক ফাস্ট। এখন এখানের অংশটুকু কিন্তু ফাঁকা হয়ে গেছে। এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, স্লোতে কিন্তু আবার লেয়ারের পরিমাণটা বেড়ে যায়, আপনাকে একটু আশেপাশে ফাঁকা রাখতে হবে, যাতে ফাঁকা এটাকে না হলে কী হবে লেয়ার আপনার ওভার রাইট হয়ে যাবে। এখন এই অংশটাকে চাচ্ছি স্লো, তাহলে কী করবো, রাইট ক্লিক করে সেম জায়গায়, তাহলে আমি কন্ট্রোল আর প্রেস করব, তাহলে আমার ক্লিপ স্পিড ডিউরেশন এখানে আসলো। এখানে এসে আমি কী করব, এইটাকে এবার ধরেন 50 বা 60 করে দিলাম, তাহলে দেখেন এই লেয়ারটা এখন কি ছিল 8 সেকেন্ড থেকে 13 সেকেন্ড হয়ে গেল, মানে স্লো হয়ে গেল, মানে বেড়ে গেল লেয়ারের টাইমিংটা। এখন ওকে প্রেস করি, ওকে প্রেস করার পরে দেখেন এই লেয়ারটা কিন্তু বেড়ে গেছে। আপনার যদি এখানে আরেকটা থাকতো ওভাররাইট হয়ে যেত। এখন আমি ফাঁকা অংশটুকু ডিলিট প্রেস করি, ক্লিক করে ডিলিট। এখন এটা যদি দেখি, ফার্স্টে হচ্ছে ফাস্ট, দেন হচ্ছে স্লো, অনেক স্লো। এখন আরেকটা অংশ চাচ্ছি আমি রিভার্স করতে, মানে উল্টা যাবে, তো আমার এটার মধ্যে হবে না, এটা যেহেতু চলে গেছে আমি চাচ্ছি এই লেয়ারটা কি, কিন্তু অতিরিক্ত স্লো করতে যাবে না, অতিরিক্ত স্লো করতে যেটা করবে আপনার পিসি একটু আটকা আটকা যাবে, তো এক্ষেত্রে প্রবলেম করবে। যদি অনেক বেশি স্লো করার কোনো ভিডিও প্রয়োজন হয়, আপনারা কি করবেন, যখন ভিডিও ফ্রেমিংটা করবেন, ভিডিও রেকর্ড করার সময় ক্যামেরা, ওই ক্ষেত্রে আপনার ফ্রেমিংটা 60 সেকেন্ড বা 60 ফ্রেম অথবা হচ্ছে 70 ফ্রেম এরকম করে নেবেন। তো আমার কি হলো, আমি এই সামনের লেয়ারটাকে একদম অল্টার ধরে এখন কপি করতে চাই, আমি একটা লেয়ার ডুপ্লিকেট করার জন্য অল্টার ধরে এভাবে করে ড্রাগ করব, তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো এই লেয়ারটাকে চাচ্ছি আমি উল্টা হাঁটাইতে, মানে আমি বিভিন্ন রিভার্স দেখি না, তো আমরা একটু যদি রিভার্সের সম্পর্কে আইডিয়া নেই, তো আপনারা এখানে হচ্ছে, আচ্ছা এখানে না, আমরা ইউটিউব দেখব, ইউটিউব যাব, ইউটিউবে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে সার্চ করব মিস্টার রিভার্স। আপনাদের আইডিয়ার জন্য আপনারা সুন্দর সুন্দর নিজেদের ক্রিয়েটিভিটি হচ্ছে দেখাবেন এই ভিডিওর মধ্যে। রিভার্স ভিডিওটা কীরকম আমরা একটু যদি দেখি, মানুষে দেখবেন কত, মানে শুধুমাত্র রিভার্স ভিডিও বানায় ইনি কত টাকা ইনকাম করে। সো এখানে দেখেন রিভার্স ভিডিওর ক্ষেত্রে ওনার মাত্র 401K সাবস্ক্রাইবার। উনি কত সাল থেকে আছে যদি একটু দেখি এই জায়গাটাতে, উনি 2016 সালের ফেব্রুয়ারি মাস থেকে আছে। তো এইখানে আমার একটা ভিডিও ধরেন এটাই ওপেন করি, ওপেন করলাম, খেয়াল করেন সব মনে হচ্ছে কি উড়ে উড়ে আসতেছে না, যে একটু যদি সব উড়ে উড়ে ওনার কাছে চলে আসতেছে, কি সুন্দর, মানে জাদুর মতো। এ দেখেন কমলাটা কি হলো, মনে হচ্ছে জোড়া লাগাচ্ছে, ভাঙ্গা কমলাটাকে জোড়া লাগাচ্ছে। কি সুন্দর জোড়া লাগাই ফেললো। তারপরে এটা দেখেন কি হলো, জমায় ফেললো। আচ্ছা অন্য একটা দেখি, মানে বোতল থেকে ভরে ফেললো, এই যে ঢাললো পানিটা, আর কিন্তু উল্টা কি হলো, ভরে গেল গ্লাসটা। এই যে এটা দেখেন কাগজটা ছেঁড়ে কাগজটাকে জোড়ায় ফেললো। ওয়াও, সেরকম আরও অনেকগুলো আছে, আপনারা হচ্ছে দেখবেন। এই যে দেখেন মুছে ফেললো কাগজ থেকে। তো আপনারা এভাবে করে নিজে অবশ্যই এই ফুটেজটা নিজে করবেন, আমি দেখতে চাই আপনারা কি ক্রিয়েটিভিটি করতে, অন্য যদি কিছু না করেন, শুধুমাত্র ভিডিও এডিটিংয়ে এরকম করে নিজের বাসার মধ্যে ধরেন কাপড় চোপড় এলো, এখানেও আমি দেখছিলাম এরকম আছে যে কুমড়ো ভেঙে ফেলছে, তারপর
ভাষা এলোমেলো করে ফেলছে, সেই ভিডিওটা এরকম ধরে পাক্কা মাক্কা মেরে হচ্ছে ফেলে দিচ্ছে, পরবর্তীতে গিয়ে রিভার্স করে দেওয়ার কারণে মনে হচ্ছে কি সে সব গুছায় ফেলতেছে, আসলে কিন্তু পুরাটাই উল্টা। তা আপনারা নিজেরাও এরকম বাসার মধ্যে যে কোনো একটা নিজের মতো করে করবেন। তো আমি এই ভিডিওটাকে কপি করে নিলাম, এটাকে কী করব, সেম রাইট ক্লিক করে এখানে স্পিড ডিউরেশনে যাব, ডিউরেশনে যাওয়ার পর এখান থেকে রিভার্স স্পিড করে দেব, রিভার্স এটাকে আমি নর্মাল করে দিয়েছি 100 করার পর এখানে আমি রিভার্স স্পিড করব। এখন ওকে প্রেস করব, দেখেন তো কি হলো। এটা আমি যদি প্লে করি মনে হচ্ছে কি মানুষ দুইটা উল্টা হাঁটতেছে। অনেক ভিডিওতেই দেখবেন কন্টেন্ট ক্রিয়েটাররা তারা এভাবে করে ভিডিও দেয়, মনে হয় কি উল্টা হাঁটতেছে। এই আমরা যদি ওনার একটু মিস্টার রিভার্সের একটা ভিডিও দেখি, দেখেন নর্মালি কত পরিমাণে হচ্ছে ভিউ হয়। ধরেন এটাকে ওপেন করি, 2 মিনিটের ভিডিও মনে হচ্ছে এটা। হ্যাঁ 2 মিনিটের হচ্ছে ভিডিও, আমরা একটু কুমড়োকে জোড়া লাগাচ্ছে এরকম অবস্থা, ভাঙ্গা কুমড়োকে জোড়া লাগাইতেছে। সো এখানে দেখেন ওনার কিন্তু 19K ভিউজ হয়েছে 3 বছর আগের ভিডিও। সো আবার যদি এরকম মিলিয়ন হচ্ছে ভিউ আছে, এখান থেকে কিন্তু প্রচুর রেভিনিউ হচ্ছে জেনারেট করতে পারতেছে। আমরা যদি ভিডিওর মধ্যে আসি, ধরেন এটা দেখি, এগুলো কিন্তু মানুষ দেখে। লাইক কত 15K, 4 বছর আগে এটা কত ভিউ হয়েছে, 321K হচ্ছে ভিউজ হয়েছে। এই যে কি করলো, বিসিগুলাকে সাজায় রেখে দিছে প্রথমে, এটাকে এখন ইয়ে করতেছে। এই যে আপনারা এই চ্যানেলটা দেখলে আপনারা অনেক আইডিয়া জেনারেট করতে পারবেন। তো আমার হচ্ছে এখান থেকে রিভার্স। তো আমরা কি করব, অবশ্যই একটা ফুটেজের মধ্যে আপনি করবেন না, যখন এই প্রজেক্টগুলো করবেন ফাস্ট মোশনের জন্য একটা ভিডিও নেবেন, স্লো মোশনের জন্য একটা আলাদা ভিডিও নেবেন এবং রিভার্সের জন্য আলাদা ভিডিও নেবেন। তো আমরা এখন ধরেন আমরা যদি চাই, অনেকে দেখে না ক্যাপকাটের মধ্যে বিভিন্ন ছবি ইমেজ দিয়ে হচ্ছে ভিডিও এডিটিং করে থাকে, লাইক একটার পর আমরা যদি কিছু ইমেজ দিয়ে দেখাই, আপনাদেরকে একটা স্টোরি মেক করতে হবে, মেইন কথা হচ্ছে এটা। তো আমি ইমেজের মধ্যে এই ইমেজগুলোকে নিয়ে আসি, সবগুলোকে ড্রাগ করে এখানে রেখে দিই টাইমলাইনের মধ্যে। আমি চেঞ্জ সিকোয়েন্স দিয়ে দিলাম, তাহলে কী হবে, এই সিকোয়েন্স অনুযায়ী হবে। সো এই যে দেখেন আমার কিন্তু এখন টাইমিংটা কত 5 সেকেন্ড, এখানে কত 10 সেকেন্ড। আমি এত কিন্তু এতক্ষণ যদি এতক্ষণ একটা ইমেজ রাখি অনেকক্ষণ কিন্তু দেখা যাবে। সো আমি টাইমিংটা একটু কমাবো, তাহলে কী করবো, এই লেয়ারটাকে ধরে এভাবে ড্রাগ করলে হবে। ভিডিওর ক্ষেত্রে হয় না, ইমেজের ক্ষেত্রে হয়। এখন সেই ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে, আমার এই টাইমিং এক একটা ইমেজের ক্ষেত্রে এক এক রকম টাইমিং হইতে পারে। তো আমি সবগুলো লেয়ারকে এভাবে করে উপরে করে দিব, সবগুলো সেম টাইমিংয়ে করার জন্য। কারণ নাহলে আপনি কাটলে তো আপনি জানতেছেন না যে আপনার কত কোণ হচ্ছে এটা হইতেছে, বা সমান হচ্ছে টাইমিংয়ে হচ্ছে এটা কাটতেছে কিনা। আমরা এই সবগুলোকে একসাথে এভাবে করে উপরে দিয়ে দিলাম। উপরে দেওয়ার পর আমি চাচ্ছি এই সবগুলা কী করবে, এতটুকু পরিমাণে থাকবে, আরগুলো থাকবে না। তাই এই প্রত্যেকটা হচ্ছে আমি সবগুলোকে উপরে রেখে Ctrl K প্রেস করব। আচ্ছা সরি, আমি Ctrl K প্রেস করলাম, দেখেন অটোমেটিক এই যে উপরেরটা সিলেকশন আছে, অবশ্যই এক্ষেত্রে আপনাকে সিলেকশন থাকতে হবে, তাহলে আপনার একটা কাটবে। আর যে কটা সিলেকশন থাকবে সেই কটা। আর যদি সবগুলো সিলেকশন ছাড়া কাটতে চান, আপনি শিফট ধরে সি প্রেস করবেন, সরি শিফট, এক মিনিট সরি। তো আমি হচ্ছে সবগুলোকে সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে কি করব, আমি এখান থেকে Ctrl K প্রেস করব, তাহলে দেখেন সবগুলো আমার কী হলো, এই যে কেটে গেল এখান থেকে। এবার এগুলোকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। সো এখন হোম বাটন প্রেস করব, এটাকে একটু প্যান করে নিলাম এদিকটাতে। এখন দেখেন উপরের লেয়ারটাই কিন্তু শো করতেছে। আমাকে কি করতে হবে, এই ক্ষেত্রে আবার এই সবগুলোকে এভাবে করে সামনে নিয়ে আসতে হবে, সামনে না থাকলে এটা কাজ করবে না। তাহলে আমি এটাকে ড্র্যাগ করে সেম আবার এখান থেকে সামনে নিয়ে আসব। তো আমি এটাকেও ড্র্যাগ করে একদম সামনে নিয়ে আসি। আমার কাজ কি এখন এই ফাঁকা অংশগুলোকে ধরে ডিলিট করে ফেলা। সো করলাম, এখন দেখি সবগুলো কিন্তু একই মাপের হচ্ছে কেটে গেল টাইমিংটা।
একটার পরে একটা ইমেজ আসবে। এভাবে করে বিভিন্ন স্লাইড শো হচ্ছে মানুষ তৈরি করে। এটা অবশ্য ভিডিও চলে আসছে। একটা একটা করে ভিডিও হচ্ছে যারা ক্রিয়েট করতে চায় তাদের জন্য। সো আমার এই প্রজেক্টটা ধরেন করলাম, এখন আমি এটাকে হচ্ছে সেভ করব কিভাবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তো আমার হচ্ছে সেভই যদি না করতে পারি, আমার এত কাজ করে কিন্তু কোনো লাভ হচ্ছে না। সো এখানে আমার দেখেন খেয়াল করি যে আমার এই যে ভিডিওটা হচ্ছে সেভ করব কিভাবে, এর জন্য কি করব, আমার মেইন প্রজেক্টটা অবশ্যই সেভ রাখতে হবে এবং সাথে সাথে রেন্ডার করতে হবে। তো আমার মেইন প্রজেক্টটা কিভাবে সেভ করব, এখান থেকে ফাইল থেকে হচ্ছে সেভ অ্যাজ। তো আমি সেভ অ্যাজ দিয়ে আমি প্রথমেই এই যে ফোল্ডারটা করে নিয়েছিলাম এখানে এসে লিখে দিব এটা হচ্ছে আমার স্লাইড শো, এটা দিলাম। এটা আমার কি মেইন, পরবর্তীতে এডিট করার প্রয়োজন হলে এটা দিয়ে আমাকে এডিট করতে হবে। এরপরে হচ্ছে আমি কি করব, এটাকে আউটপুটটা দেখব। এটা তো আমার ফাইল সেভ হয়েছে, তাহলে আমাকে ফাইল সেভ আউটপুটটা দেওয়ার জন্য ফাইল থেকে হচ্ছে এখানে এক্সপোর্ট, আবার যাই ফাইল থেকে হচ্ছে আমি এটাকে দিতে চাই, তো এই লেয়ারটাকে সিলেক্ট, দেন হচ্ছে সরি এই প্যানেলটাকে সিলেক্ট। তো আমি হচ্ছে ফাইল থেকে হচ্ছে এক্সপোর্ট থেকে হচ্ছে মিডিয়া, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এম। আপনি যদি অনলি কন্ট্রোল এম প্রেস করেন তাতেও হবে। এখানে আসার পরে ফরম্যাট আসছে, ফরম্যাটে যাওয়ার পর আমি এখান থেকে ফরম্যাটটাকে চেঞ্জ করে এভিও রাখতে পারি, আর যদি আমি MP4 করতে চাই তাহলে H.264 দিব। 26 পড়ার পরে এখানে প্রিসেটটাকে দিব ম্যাচ সোর্স হাই বিটরেট। এখানে ম্যাচ সোর্স হাই বিটরেটটা একটু গুড হয়, তো আরও অনেক টাইপের আছে ভিডিও ইউটিউবের জন্য, সেগুলো আলাদা করে করা যায়, তবে সবার জন্য হচ্ছে ম্যাচ সোর্স হাই বিটরেট, এটা হচ্ছে গুড। দেন হচ্ছে আমি যদি ভিডিওটাকে করতে চাই তাহলে ভিডিওর এটার মধ্যে সিলেক্ট করে দিব, এটা দেখেন। আবার যদি অডিওটাকেও নিতে চাই তাহলে অডিওর এটাও সিলেক্ট করে দিব, এরকম সিলেক্ট করে দিব। দেন হচ্ছে এখান থেকে আমাকে কি করতে হবে, এইখানে এই যে দেখেন একটা নিচে যদি, আচ্ছা আপাতত এটা লাগবে না, আমরা এখানে আমার কিন্তু ওকে বাটনটা প্রেস করা যাচ্ছে না, তাহলে আমি এজন্য দেখাইতে পারতেছি না। আচ্ছা ওইটা এভাবে করে ড্র্যাগ করলে ছোট হয়ে যাবে, এই যে সবারটা আবার মাঝে মাঝে হয় না। তো আপনারা কি করবেন, এখান থেকে এই যে এই অপশনগুলো এভাবে ড্র্যাগ করবেন, এই প্যানেলটা ছোট হয়ে যাবে। দেন হচ্ছে আমরা দুইটা ভাবে একটা ফাইলকে হচ্ছে রেন্ডার করতে পারি, সেটা হচ্ছে মিডিয়া এনকোডারের মাধ্যমে এবং হচ্ছে কিউই এর মাধ্যমে। তো কিউইটা কি, এক্সপোর্টটা হচ্ছে আপনি এই যে সফটওয়্যারের মধ্যে থেকে রেন্ডার করবেন, আর কিউই কি মিডিয়া এনকোডারে যাওয়ার জন্য একটা অপশন। তো মিডিয়া এনকোডারে কেন যাব এবং এখান থেকে কেন করব সেটাও আমরা দেখব। মিডিয়া এনকোডার থেকে আপনার কি হয়, ফাইলটা MP4 এ সেভ করা যায়, কিন্তু এখান থেকে এটা করা যায় না, পাশাপাশি এখানে সাইজটা অনেক বড় হয়। তো আমরা প্রথমে সফটওয়্যার দিয়ে এটাকে সেট করব, এর জন্য এক্সপোর্ট ক্লিক করব, মানে রেন্ডার করলাম, কিন্তু অনেক দ্রুত হয়ে গেছে। কিন্তু যখন আপনারা প্রফেশনালি বড় বড় কাজ করবেন দেখবেন অনেক টাইম নিয়ে নিচ্ছে, কিন্তু তখন আপনি কী করতে পারবেন না, চাইলেও এখানে রেন্ডার দিয়ে সফটওয়্যারের মধ্যে আরেকটা কাজ করতে পারবেন না। সেক্ষেত্রে আমরা মিডিয়া এনকোডারটা ব্যবহার করে থাকি বেশি, কারণ আমাকে মিডিয়া এনকোডারের মধ্যে যদি আমি কাজটা করি তাহলে একই টাইমে আপনি ওখানে থেকে রেন্ডার হবে আর এখান থেকে আপনি কাজগুলোকে আরেকটা কাজ করতে পারবেন। তো এই যে দেখেন আমার কিন্তু সেভ হয়ে গেছে, আউটপুটটা আমি দেখতে পাচ্ছি। তো আমার এটা একটু যদি দেখি প্রপার্টিস, এটা কত MB, 10.8 MB এবং লেন্থটা হচ্ছে 24 সেকেন্ড। সেম কাজটাই আমরা মিডিয়া এনকোডার দিয়ে দেখব। মিডিয়া এনকোডার দিয়ে আপনি এখানে রেন্ডার দেওয়া অবস্থায় আপনি এখান থেকে ফাইল ক্লোজ করে দিলেও সমস্যা হয় না। তো আমি কন্ট্রোল M প্রেস করলাম শর্টকাট, দেন আমি এই যে আগের সেটিংসগুলো করা আছে আমি যাব কিউই। সেক্ষেত্রে মিডিয়া এনকোডার থেকে করার জন্য আপনাকে অবশ্যই আপনার পিসির মধ্যে মিডিয়া এনকোডার সেম ভার্সনের হইতে হবে, মানে ইনস্টল থাকতে হবে। এই যে দেখেন অটোমেটিক কিন্তু মিডিয়া এনকোডারের মধ্যে চলে গেল, এই যে আমার এটাও চলে আসছে। এখান থেকে আমি কি করব, সেম প্রিসেট আমি চেঞ্জ করতে পারি H.264, এখান থেকে আমি এটাকে ক্লিক করে দিব ম্যাচ সোর্স হাই বিটরেট। দেন এখানে একটা অপশন আছে দেখেন গ্রিন কালার, এই গ্রিন কালার বাটনটা প্রেস করব অথবা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব। এই যে আমার কিন্তু চলে আসছে। এখন যদি আমি এটা ক্লোজ করে দিই সমস্যা নাই, এখানে আমি চাইলে অন্য আরেকটা প্রজেক্ট করা সম্ভব। আচ্ছা তো টাইম বেশি নিলেও কিন্তু নর্মালি হচ্ছে এভাবে হয় না। এর আগে আপনাদের একটা অ্যাটেন্ডেন্স হচ্ছে দিতে হবে, তো আমি
আচ্ছা কিছু দিতে হবে না, আপনারা কি করবেন এখান থেকে, এগুলো লাগবে না। আপনাদের নেক্সট ক্লাস থেকে একটু অন্যভাবে দিব, এটা আপাতত হচ্ছে এভাবে করে দিলাম। তো আমার এটা হচ্ছে হয়ে গেল, আমি একটু দেখি, এই যে দেখেন ওখানে আমার এটা ডান। তো আমি এই যে এটার মধ্যে ক্লিক করলেও হবে, বা যেখানে সেভ করছি সেখান থেকেও দেখতে পাবো। এখানে ক্লিক করলাম, আমার এই যে চলে আসলো এই যে অপশনটা। দেন আমি একটু প্রিভিউটা অন করে দিই, ভিউ থেকে লার্জ করে দিচ্ছি বা মিডিয়াম লার্জ। এই যে আমার এটা চলে আসছে, এটার সাইজটা যদি একটু খেয়াল করি এটাও সেম, কিন্তু অন্য প্রজেক্টের ক্ষেত্রে আপনারা একটু বেশি করে ভালো দেখতে পাবেন। তো সেমভাবে আমি দুইটার মধ্যেই করে নিতে পারবো। তো আই থিঙ্ক আপনারা হচ্ছে বুঝতে পারছেন, একটু ভিডিওটা দিলে প্র্যাকটিস করলে আরও বেশি। আমি সেভের অপশনটা আপনারা আরেকটু ডিটেলসে আমি হচ্ছে একটা ভিডিও দিয়ে দেবো, শর্ট ভিডিও। তো আপনারা হচ্ছে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন আর একটু বলবেন অ্যাটেন্ডেন্সটা কীভাবে দিবেন সেটা দেখেন। আপনাদের নেক্সট ডে থেকে গুগল ফর্ম দিয়ে দিব। আপনারা আজকে যেটা করবেন, এখানে আপনাদের হচ্ছে নেমটা লিখবেন, ফোন নাম্বারটা লিখবেন আর হচ্ছে ইমেলটা লিখবেন ক্লাস নাম্বার 1-এ। আমি হচ্ছে এই যে ক্লাস নাম্বার 1 দিয়ে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে। আর একটু বলবেন যে আপনারা হচ্ছে সব কিছু বুঝতে পারছেন কিনা। আচ্ছা ক্লাস হচ্ছে 9টা বাজে আপনাদের শেষ হয়, আপনি চাইলে লিভ নিতে পারেন অ্যাটেন্ডেন্সটা দিয়ে, অথবা আপনি যদি কোনো কোশ্চেন থাকে থাকতে পারেন। আচ্ছা সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দেই আগে, এখানে আমি দিয়ে দিচ্ছি, ইনফরমেশনগুলো আমাকে দিয়ে দিবেন। আর কোশ্চেনগুলো আমরা একজন একজন করে করবো, একসাথে সবাই কোশ্চেন করব না। জি বলেন মোহাম্মদ রবি। আচ্ছা আপনি আমাকে হচ্ছে নক করেন, আমি অ্যাড করে দিব। আর আপনাদের ফেসবুক গ্রুপেও পাবেন যারা হচ্ছে হোয়াটসঅ্যাপ জানতে চাচ্ছেন। আর পার্সোনালি আপনারা একটু তাড়াতাড়ি জয়েন করবেন, তাহলে আমি তাড়াতাড়ি ক্লাসটা শুরু করলে আপনাদের লেট হয় না, আমার জন্য একটু লেট হয় না, টাইম ওয়েস্ট কম হয়। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন নেক্সট ক্লাস থেকে সবাই। বলেন কে বলতে চাইছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ম্যাম আপনার এই যে গুগল যে ড্রাইভটার লিঙ্কটা দিলেন ওটা কি কোথায় পাবো? এটা আপনাদের এই যে চ্যাট বক্স হচ্ছে, আপনি একটু দেখেন, আপনি যে মিটে জয়েন করেছেন সেখানেই আপনাদের এই লিঙ্কটা দেওয়া আছে। এই যে চ্যাট বক্সে ক্লিক করবেন এখান থেকে, দেন আপনি এটাকে এভাবে করে ওপেন করবেন। ওপেন করে আপনার এই দেখেন অনেকে অলরেডি দিয়ে দিচ্ছে আপনাদের নাম, ফোন নাম্বার। আচ্ছা এখানে কেন ফোন নাম্বার দিচ্ছে, এই তো সমস্যা, নামের মধ্যে কেন। আচ্ছা যে মনীষা তাহসিন স্যার, আপনি হচ্ছে নিচে আবার করেন, এখানে হচ্ছে অনলি নেম হবে, এখানে হচ্ছে ফোন নাম্বার, আর এখানে হচ্ছে মেল। উল্টাপাল্টা করা যাবে না। এই যে এটা বরাবর নিচে হচ্ছে করবেন, আবার কেন চেঞ্জ করতেছে, ইস। তাড়াহুড়ো করা যাবে না, আস্তে আস্তে করেন প্রয়োজনে, বাট ভুল করবেন না। আপনি এখান থেকে অ্যাটেন্ডেন্সটা দিতে পারবেন। এখন নেক্সট কোশ্চেন করেন যে করার আছে। নেক্সট কোশ্চেন থাকলে কারো করেন। হ্যালো জি বলুন। ম্যাডাম, একটা বিষয় আর কি আমি মানে ক্লাসের লাস্টের দিকে আর কি জয়েন হয়েছি, কারণ আমি এক জায়গায় কাজ করি, তো আমার আস্তে আস্তে দেরি হয়ে যায়। তো ওকে। রেকর্ড ভিডিও দেখে নিবো আর কি এইটাই বলছি। আর একটা বিষয় যে সফটওয়্যারের যে লিস্ট দিছিলেন, জি তো ওই সফটওয়্যারে আমি দেখলাম ওখানে যে ভার্সন গুলো দেওয়া আছে, ও কি সবই একই সফটওয়্যার কিন্তু ভার্সনটা কি আলাদা সালের এইটাই? জি। তো আমি যখনই আপনার ওই সবগুলা ডাউনলোড করতে গেছি, দেখা যাচ্ছে আপনার অল্প এমবি, কিন্তু আমার পরে দেখলাম অনেকগুলো ডাউনলোড হইতেছে আপনার প্রায় 64 জিবির মতো। সব এটার কেন কারণ কি? ডাউনলোড দিয়েছেন আপনি? অনলি যে কয়টা আমি দিয়েছি
যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট, অ্যাডোবি তার হচ্ছে অডিশন আর হচ্ছে ক্যাপকাট। এই চারটা হচ্ছে আর হচ্ছে অ্যাডোবি মিডিয়া এনকোডার, পাঁচটা। এই চারটা পাঁচটা সফটওয়্যার আপনি কি করবেন 19 ভার্সনে ডাউনলোড করবেন, বাকিগুলো তো আপনার ডাউনলোড করার প্রয়োজন নেই। 19 ভার্সন। জি। আচ্ছা ঠিক আছে। আর আমি ডাউনলোড করছি, একটা ডাউনলোড করছিলাম কিন্তু ইনস্টল করতে পারতেছি না, ইনস্টল হচ্ছে না, বুঝলাম যদি না আপনি সমস্যা। একটা অলরেডি আমি ফেসবুক আমি গ্রুপে, কিন্তু আমি কিন্তু ডেস্কটপ ব্যবহার করি। হ্যাঁ আপনি অলরেডি ফেসবুক গ্রুপের ফিচার অপশনে যাবেন, সেখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি কিভাবে আপনি একটা সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। সেটা আমি রেকর্ড করে সুন্দর করে বুঝিয়ে বলে দিচ্ছি। যদি আপনি ওটা না বুঝেন বা না পারেন, তারপর প্রবলেম হয়, ওখানে নাম্বারও দেওয়া আছে, দেখবেন ডেসক্রিপশনটা চেক করবেন, ওই ভিডিওর সাথে সাথে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, তারা আপনাকে হেল্প করবে। আগে আমি একটা ক্লাস করছিলাম ডিজিটাল মার্কেটিং এর, হুম। মানে সেখানে কোর্স করছিলাম কিন্তু ফুল কমপ্লিট করা হয় নাই। তো ওটা এখন আপাতত বাদ রাখছি। তো ওখানে ওরা একটা সিস্টেম করছিল কি, আপনার ড্রাইভে দিত না, ওরা ডাইরেক্ট একটা ইউটিউব চ্যানেল ছিল ওদের, ওই চ্যানেলে আপলোড করে দিত। ইউটিউব আমরা কিছুদিন পরে আপনাদের এভাবে ড্রাইভে দিব না, আপনারা সব কিছু পাবেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। আপনাদের অ্যাসাইনমেন্টও কিন্তু দিতে হবে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। এই ওয়েবসাইটটাতে আপনারা অ্যাসাইনমেন্ট দিবেন, ওখানে আপনাদের একটা গাইডলাইন দেওয়া আছে, আপনারা কিভাবে কি করবেন, কিভাবে ক্লাসে জয়েন হবেন, কিভাবে অ্যাসাইনমেন্ট দিবেন, সব গাইডলাইন আপনাদেরকে একটা ভিডিও আমি অলরেডি ফিচার অপশনেই পাবেন বা আপনাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। এখানের মধ্যেই আপনারা কিছুদিন পরে পাবেন, ভিডিও বলেন দেন সব কিছু। এখানেই আপনাদের স্টুডেন্ট আইডি দিয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, ঠিক আছে? আর অ্যাসাইনমেন্টের উপরে কিন্তু নাম্বার আছে, সবাইকে অ্যাসাইনমেন্ট দেওয়া বাধ্যতামূলক এবং টাইমিংয়ের মধ্যে দেওয়া বাধ্যতামূলক। ইফেক্ট কন্ট্রোল বোঝার দরকার নেই, আজকে ইফেক্ট কন্ট্রোল বোঝায়নি, নেক্সট ক্লাসে ইফেক্ট কন্ট্রোল বোঝাবো। ম্যাডাম একটা কোশ্চেন ছিল। জি বলুন। ম্যাডাম আমাদের যে শর্টকাট গুলো আছে, হ্যাঁ এগুলো একটু মানে একটা চার্ট আকারে দিলে ভালো হয় না? মানে আমরা এটা একটু দিব সেভ করে না, রাখলাম যখন যে। আপাতত একটু কষ্ট করতে হবে, আপনি যখন লিখবেন তখন আপনার বেশি মনে থাকবে। আমি এটা যদি একদম ক্লাসে যখন ব্যাচ শেষ হয়ে যাবে তখন দিয়ে জি দিব। ম্যাডাম, আমরা দেখবো পরে মনে থাকবে, কিন্তু ম্যাডাম আমাদের তো আপনি বলেন কিন্তু অনেকটা মনে থাকে না, মনে সেই জন্য থাকবে আমাদের না যদি তো, একটা চার্ট থাকে আমরা দেখে দেখে মনে দেখে দেখে থাকবে বাইর না। করে অনেকবার ট্রাই করলে নাসিম, মনে থাকতো। নাসিম, জি জি মনে থাকবে না আমিও জানি। এই জন্য আপনারা যখনই ক্লাস করবেন তখন আপনারা সবাই একটু নোটবুক নিয়ে বসবেন, তাহলে সব কিছু নোট করে রাখবেন, তাহলে কী হবে আপনার বেশি দিন মনে থাকবে। আর আমি যখন কোর্স শেষ হবে তখন এগুলো দিব, এখন কোনো কিছু দিব না, তাহলে আপনারা অলসতা হয়ে যাবেন, ঠিক আছে? তাহলে তো ম্যাডাম আবার আবার ভিডিও রিপ্লে করে দেখে দেখে পরে বাইর করতে হবে। আপনি যখন ক্লাস করবেন তখন একটা নোটবুক নিয়ে নেবেন, নোটবুক নিয়ে দেন হচ্ছে নোট করবেন, ঠিক আছে? ও, আচ্ছা ঠিক আছে ম্যাডাম। নোট করলে আপনার বেশি মনে থাকবে, এই জন্য আপনাদেরকে নোট করতে বলি। দেন ভিডিও তো দেখবেনই, এই যখন ক্লাসটা শেষ হবে আপনারা প্রত্যেকটা সবাই আগে প্রথমে একবার ভিডিওটা দেখবেন, দেন কাজ করার সময় প্রত্যেকটা ভিডিও পজ করবেন আর দেখবেন আর কাজ করবেন, ঠিক আছে? তাহলে ভালো কাজ করতে পারবেন। আর তাহলে ম্যাডাম, ম্যাডাম আজকে আমাদের হোমওয়ার্কটা কি যদি একটু জানাই দিতেন। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যা কিছু দেখাইছি, আপনাদের প্রত্যেক দিন হোমওয়ার্ক যেটা আমি যা ক্লাসে দেখাবো পুরোটাই আপনাদের হোমওয়ার্ক। তো আপনি তো সব কিছু প্রজেক্ট দিতে পারবেন না আমাকে হোমওয়ার্ক, আপনি কি করবেন, যেমন সিকোয়েন্স মেনটেন করছেন এটা আপনি প্র্যাকটিস করলেন, দেন আপনি এখন এখানে প্রজেক্ট কি হইতে পারে, প্রজেক্ট হইতে পারে যেমন ফাস্ট মোশন, স্লো মোশন, রিভার্স ভিডিও, এটা হচ্ছে আপনার প্রজেক্ট। আর বাকিগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। যদি ক্লাসে যা প্রজেক্ট দেখাবো সেটা আপনার মডিউলের মধ্যে থাকুক কিংবা না থাকুক, আপনাকে সব অ্যাসাইনমেন্ট করতে হবে। ম্যাডাম আর একটা বিষয়, এটা আপনার ক্লাস হওয়ার এই ভিডিওটা আপলোড দিবেন কখন, মানে ওয়েবসাইটে? একটু পরে দিয়ে দিব, আপনি হচ্ছে 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে? জি। ঠিক আছে। আপনার এই ড্রাইভে গেলেই তো পাওয়া যাচ্ছে। হ্যাঁ ড্রাইভে সব ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা ঠিক। আর ম্যাম জি আসসালামু বলুন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি ম্যাম, একটা বিষয় হলো যেটা ওই সেভ দিচ্ছেন এক, আর দ্বিতীয়ত হলো যে স্লো মোশন করছেন না, ফাস্ট মোশন স্লো মোশন, হুম। তো ওই দুইটা জিনিস মানে নেটওয়ার্ক জনিত কারণে আসলে দেখতে পারি নাই। তো ওইটার যদি আলাদা কোনো ভিডিও থাকে একটু ভিডিও শেয়ার দিবেন। দিয়ে দিব, আপনি ড্রাইভ চেক করবেন আচ্ছা। পেয়ে যাবেন সব কিছু। আর আপনাদের দ্বিতীয়, সমস্যার জি ম্যাম, সমাধান যত কোশ্চেন আছে, যত সমাধান আছে সব ফেসবুকের ফিচার অপশনে পাবেন, ঠিক আছে? জি ম্যাম, আরেকটা বিষয় হইলো যেটা আমাদের যে প্রজেক্টটা, হুম। যেমন এই বিভিন্ন জায়গা থেকে ফ্রি ভিডিও ডাউনলোড করা যায়, আমরা যদি এইগুলা না করে
মানে অনেকের তো পার্সোনাল ভিডিও আছে, রাইডিং ভিডিও আছে, অনেক জায়গায় ঘুরতে যায়, এই ভিডিও গুলা যদি ও নিজের মতো করে এডিট করে কাজ করে আপনার প্রেজেন্টেশন দেয়, তো এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে? সমস্যা নেই, তবে ব্র্যান্ডিং যদিও কিছু করা যাবে না যে অন্য কোম্পানির না ব্র্যান্ডিং ব্র্যান্ড, করতেছি। জি না ম্যাম, যেমন নিজেদের ভিডিও আর কি। নিজেদের ভিডিও অবশ্যই করতে পারবেন, এটা আরো বেশি ভালো হবে যদি আপনারা নিজেরা ফুটেজ বানায় আমাকে দিতে পারেন, আমি বেশি খুশি হব। ওই জি নিজেরা ম্যাম। ফুটেজ করবেন, নিজেরাই এডিটিং করবেন, কিন্তু জি ব্র্যান্ডিং ম্যাম। জাতীয় অন্য কোম্পানির এই টাইপ কিছু করা যাবে না। জি, থ্যাংক ইউ। ঠিক আছে। গুড ইভিনিং আপু। গুড হ্যালো, ইভিনিং। আসসালামু আমার আলাইকুম। আমার একটা কোয়েশ্চন ছিল। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হ্যাঁ, আমার কোয়েশ্চনটা ছিল হচ্ছে কি, আমরা কাজ করার সময় যখন লেয়ার আছে, লেয়ারের উপরে হচ্ছে আমাদের একটা রেড চিহ্ন থাকে, তো ওইটা কি আমাদের কোনো কিছু সিঙ্গেল দেয় নাকি? ওইটা আমি ক্লিয়ার হতে চাচ্ছিলাম। বুঝতে পারেন, আবার একটু করবেন। আমি বলতে চাচ্ছি হচ্ছে আমরা যখন এডিটিং করতে যাই, মানে হুম। তখন হচ্ছে আমাদের দেখা যাচ্ছিল যে একটা লেয়ারের উপরে একটা রেড কালার ছিল। আচ্ছা, ওইটা হচ্ছে একটু পিছে যখন অনেক কিছু কাজ করার পরে, এটা আমি বলতে চাইছিলাম, থ্যাংক ইউ কোশ্চেনটা করার জন্য। সো আপনি হচ্ছে কি করবেন, এটা আমি ক্লোজ করে দিছি, তাও হচ্ছে বলে দিচ্ছি যে ওইটা কিছুক্ষণ কাজ করার পর পিসি আসলে বা সফটওয়্যার অপটিমাইজ হয় না, তারা জানে না যে আপনি ওটা কনফার্ম কিনা, ওটা কাজ শেষ কিনা। সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, ওরা রেড করে রাখে বা ইয়েলো করে রাখে। আপনার যখন কাজ শেষ হয়ে যাবে মনে করবেন, তখন প্রিভিউটা আপনি কিন্তু ঠিকভাবে দেখতে পাবেন না যখন রেড হয়ে থাকবে। আপনাকে কি করতে হবে, কাজ শেষ হয়ে গেলে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করবেন, তাহলে এটা র্যামের সাথে অপটিমাইজ হয়ে যায়। এন্টার বাটন প্রেস করলে তখন এটা দেখবেন সবুজ হয়ে গেছে এবং ওটা স্মুথলি চলতেছে, ঠিক আছে? আচ্ছা আপু, ঠিক আছে। আরেকটা আপু, মানে জি। আমি যখন ভিডিওটা সেভ করতে যাব, ওই যে আমাদের হচ্ছে কি দুটো অপশন আছে, এক্সপোর্ট আর হচ্ছে কিউই। তো আমরা হচ্ছে কোনটা বেশি ইউজ করলে ভালো রেজাল্ট পাবো, এটা আপনার থেকে একটু দুই, জানতে চাচ্ছি। আপনি কিউই দুইটা দিয়ে করতে পারেন, কিন্তু মিডিয়া ইনকোডারটাই আমরা বেশি ইউজ করি। কেন? কারণ হচ্ছে আপনার ফাইল সাইজ কমে যায়, পাশাপাশি MP4 ফরম্যাট যেটা সব জায়গায় সাপোর্ট করে, সেই ফরম্যাটে আমি ভিডিওটাকে রেন্ডার করতে পারি। পাশাপাশি আমি যদি একাধিক প্রজেক্ট করার প্রয়োজন হয়, প্রিমিয়ার প্রো ক্লোজ করে দিলেও মিডিয়া ইনকোডার দিয়ে আপনি রেন্ডার করে অন্য আরেকটা প্রজেক্ট করতে পারবেন। কিন্তু যদি আপনি প্রিমিয়ার প্রোতে রেন্ডার করেন, একই টাইমে রেন্ডার শেষ না হওয়া পর্যন্ত আপনি অন্য কোনো প্রজেক্ট করতে পারবেন না। আর যেটা হয় যে এটা তো ছোট একটা প্রজেক্ট, যখন ক্লায়েন্টের প্রজেক্ট করবেন এরকম হয় 24 ঘন্টা, তারপর হচ্ছে 72 ঘন্টা, এরকমও রেন্ডারের টাইম লেগে যায়। আর ভালো কনফিগারেশন হলে দ্রুত হয়। তখন আপনি কি করবেন, বসে থাকবেন? আপনাকে তখন মিডিয়া এনকোডার ইউজ করে রেন্ডার করবেন, আপনি ওই টাইমটা প্রিমিয়ার প্রোতে কাজ করবেন, ঠিক আছে? আচ্ছা আপু, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমি তো জুম লিংক থেকে ক্লাসে জয়েন হয়েছি, তো এই মানে আমার হচ্ছে প্রেজেন্টটা হচ্ছে দিতে পারছি না ম্যাডাম, ওয়েবসাইটের মাধ্যমে মনে হয় না না, এটা করতে ওয়েবসাইটে হবে। না, আপনাকে দেখেন আপনি চ্যাট বক্সের মধ্যে আমি একটা লিংক প্রোভাইড করে দিচ্ছি, যেটার মাধ্যমে আপনারা প্রেজেন্টটা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জি ম্যাডাম, ঠিক ধন্যবাদ। আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম আপু, বলেন। ম্যাডাম আমি আমাদের যে ওয়েবসাইটে লিংক ঢুকতে বলা হয়েছিল সেখানে লগ ইন করতে পারছিলাম না, পরে আমি অন্যভাবে ঢুকেছি, আচ্ছা, কিন্তু লগ ইন করতে না পারলে আমরা আমাদের এগুলা করব কিভাবে? এটা হচ্ছে আবির, এই সম্পর্কিত যত কোশ্চেন আমাদের মনিটরিং ম্যানেজার হচ্ছে আবির হচ্ছে স্যার বা ভাইয়া, উনি আছেন, ওনাকে নক করতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি প্রেজেন্ট দিতে পারিনি। আপনি একটু এই লিঙ্কটার মধ্যে চ্যাট বক্সে পাবেন, এখানে ক্লিক করে দেন হচ্ছে এখান থেকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছে, আপনিও দেন। ম্যাডাম, জি, বলুন। বলছিলাম যে এখানে কি আমাদের শিটে কি আমাদের সিরিয়াল নাম্বার আছে? না, এখন কোনো সিরিয়াল নাই, আপনাদের এভাবে করে আর দেওয়াই যাবে না। আপনারা যেটা হয় যে এই যে উল্টাপাল্টা করতেছেন, কালকে থেকে জি আপনাদের একটু গুগল শিটে দিব, সেখানেই আপনারা আলাদা আলাদা করে হচ্ছে ইনফরমেশন দিবেন, ঠিক আছে? জি জি, ওটাই বলছিলাম। আচ্ছা, কেউ মজা করা যাবে না, অনেকে এই বিষয়গুলো নাই জানতে পারে। সবাই সবাইকে হেল্প করব, আমরা একটা বন্ধুর মতো থাকবো, সবাই সবাইকে হেল্প করব। এবং আমরা আর বলছিলাম জি, ম্যাডাম, বলছিলাম যে মেসেঞ্জারে গ্রুপ করলে ভালো হতো। মেসেঞ্জার গ্রুপ আছে, আপনি একটু ফেসবুকে চেক করবেন, সব ইনফরমেশন পেয়ে যাবেন। মেসেঞ্জার গ্রুপ আছে, তাহলে আমাকে জয়েন করাচ্ছেন না কেন? আপনি নিজেকে আমি ক্লিক জয়েন করে হতে জয়েন পারছি না। করতে হবে।
জয়েন হতে পারতেছি না। আপনি আমাকে ওই ইনবক্স জন্য করেন, খুবই আমি অ্যাড প্রবলেম। করে দিব। আপনি আপনার ব্যাচ নাম্বার নাম আমাকে ইনবক্স করবেন, আমি অ্যাড করে দিব। ঠিক আছে? আচ্ছা ওকে ম্যাডাম, ঠিক আছে। ঠিক আছে, আর কোনো কারো কোশ্চেন না থাকলে আমি ক্লোজ করব। আপনারা হ্যাঁ জি ম্যাম। ম্যাম আমাদের অ্যাসাইনমেন্ট কি দিতে হবে তাহলে হ্যাঁ এই যে ক্লাসের? অবশ্যই অ্যাসাইনমেন্ট দিতে হবে, আর এটা বাধ্যতামূলক। আপনি হচ্ছে আচ্ছা, আর কি সবাই কি অ্যাসাইনমেন্টে কি দিব আমরা এখন? আমি বলেছি আপনি অলরেডি একটু আপনার ব্যাচমেটদের থেকে জেনে নেবেন, আর আমরা একটু টাইমলি জয়েন করব। দেরিতে জয়েন করলে আপনাদের ক্লাস কিন্তু 9টার পরে আর কালকে থেকে হবে না, মানে নেক্সট ক্লাস থেকে। সো এই বিষয়টা একটু খেয়াল করবেন। ম্যাম আমাদের নেক্সট ক্লাস কবে হচ্ছে ম্যাম? নেক্সট ক্লাস আপনাদের রুটিন অনুযায়ী হবে। আপনাদের রুটিন হচ্ছে রবিবার এবং হচ্ছে বুধবার, 2 দিন ক্লাস হয়, সন্ধ্যা 7:30 থেকে 9টা পর্যন্ত। আচ্ছা আমাদের ক্লোজ ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে? হ্যালো ম্যাম। বলুন। ম্যাম আমি তো ওই যে আপনি যে গুগল শিটটা দিয়েছেন ওখানে তো লিখতে পারি না। আপনি ফোন দিয়ে লিখতে পারবেন না, এটা পিসি দিয়ে লিখতে হবে। ও তাহলে ম্যাম কারেন্ট নাই। আচ্ছা আপনি হচ্ছে আমাকে ইনফরমেশন এখানে হচ্ছে দিয়ে রাখেন, নাহলে চ্যাট বক্সে আপাতত দেন, এখানে দেন। এখানে? হ্যাঁ ফার্স্ট করেন, না হলে হচ্ছে আপনি জি আমাকে ম্যাম। ইনবক্স করে রাখেন। ঠিক আছে, আপনাদের গ্রুপে দিয়ে দেন, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। ওকে ওকে ম্যাম, ঠিক ধন্যবাদ। আছে, ওকে ওকে। আর কারো কিছু জানার আছে? আমি স্টপ করলাম। ম্যাম একটা ছিল ম্যাম, জি বলুন। যেটা অ্যাসাইনমেন্ট দিব আমরা ম্যাম, ওটা হচ্ছে যে প্রজেক্ট ফাইলটা সাবমিট করব না হচ্ছে যে এক্সপোর্ট না যেটা শুধুমাত্র আমাদের? প্রিভিউটা দেখাবেন, এই যে প্রিভিউ যেটা দেখাইছি সেটা। জি ম্যাম বুঝছি। আচ্ছা থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, ইউ আর হ্যালো মোস্ট হ্যালো ওয়েলকাম। ম্যাম, হ্যালো। হ্যালো বলেন। জি ম্যাম, আমরা হচ্ছে আপনি অ্যাসাইনমেন্টটা একটু কষ্ট করে লিখে আমাদের গ্রুপে একটু পিন করে দিন, তাহলে হচ্ছে সুবিধা হতো আমাদের জন্য। আমি আবারও বলতেছি, আমি যা করাবো সবটাই অ্যাসাইনমেন্ট, কোনো আলাদা ওইরকম কিছু নেই। আমি যা ক্লাসের মধ্যে করাবো পুরোটাই অ্যাসাইনমেন্ট আকারে করবেন, বুঝতে পারছেন? ওকে, ধন্যবাদ। মানে ওভাবে করে যদি আমার মডিউলের মধ্যে লেখাই আছে, মডিউলে যদি নাও থাকে, আমি যা করাবো ক্লাসে পুরোটাই করবেন, পুরোটাই অ্যাসাইনমেন্ট। কারণ এগুলো আপনি যদি প্র্যাকটিস কোনোটা মিস করেন তাহলে একটার সাথে একটা রিলেটেড আপনি পরের ক্লাসে পারবেন না, বুঝবেন না, এই জন্য পুরোটাই অ্যাসাইনমেন্ট করতে হবে, বুঝছি? জি জি, ধন্যবাদ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। আর সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন, অ্যাসাইনমেন্ট জমা দিবেন। কোনো প্রবলেম হলে গ্রুপে নক করবেন। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।